करोति वाचालं अंगुं लंघयते गिरिं यत् कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं हरि ओम तत्सत् हरि ओम तत्सत् हरि ओम तत्सत्। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिन् इति नामिने नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथाधामदाय नगरग्राम तारिणे नमः ओं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिन् इति नामिने नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवास आदि श्री गौर भक्त वृंद की जय। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। হরে কৃষ্ণ মাতাজি, দণ্ডবত প্রণাম। हरे মাতাজি, कृष्ण। হ্যাঁ মাতাজি, মা আজকে ক্লাস করতে পারবে না, কেননা মা না মানে কলকাতায় এসেছিল তো, তো বাড়ি ফিরছে ওর আচ্ছা জন্য। আচ্ছা ঠিক আছে। আজকে আমি একটা ভজন দিয়ে স্টার্ট করতে চাই। আর সেই ভজনটা আমরা একটুখানি বুঝবো, সেটা নিয়ে একটু ডিসকাশন করে তারপরে রিডিং এর দিকে যাব। তো আপনাদের কাদের কাদের বাড়িতে আহ তুলসী মা আছে? ওকে। আহ মঞ্জুশ্রী মাতাজি, অর্পিতা মাতাজি তো ভিডিও অফ, আর হ্যান্ড রেজড বুঝতে পারছি না তাই জন্য, আর ডিজিটালিও হ্যান্ড রেজ দেখতে পাচ্ছি না। কিন্তু যদি আপনাদের বাড়িতে তুলসী মা যদি না থাকে, তুলসী মায়ের আহ ইয়ে যদি না থাকে, তাহলে পরে চেষ্টা আমাদের অবশ্যই তুলসী মাকে রাখা উচিত বাড়িতে। কারণ তুলসী মা হচ্ছেন, আমরা এখনই দেখবো, আমরা আহ তুলসী মায়ের একটা বিউটিফুল আরতি যেটা ইসকন ডিভোটিসরা করে, সেটাই আমি আজকে একটু নিতে চাই। তো তুলসী মায়ের সেবা হচ্ছে মোস্ট অসপিশিয়াস। আর যেই বাড়িতে তুলসী মা নেই, সেই বাড়িকে বলা হচ্ছে যে সেই বাড়ি একেবারেই মানে ওয়েস্ট আর কি। তাই জন্য আমাদের তুলসী মায়ের সেবা অবশ্যই করা উচিত। তুলসী মায়ের সেবা বলতে কি, তুলসী মায়ের সেবা হচ্ছে যে তুলসী মাকে অ্যাটলিস্ট আমরা যেইভাবে ভগবানের অল্টারে আমরা ধূপ দেখাই, সেরকমই তুলসী মাকে ধূপ দেখানো উচিত। তুলসী মাকে জল প্রদান করা, এটা হচ্ছে তুলসী মায়ের সেবা। তবে তুলসী মায়ের পরিক্রমা করা, এগুলো হচ্ছে ভেরি ভেরি পাওয়ারফুল, যাতে আমরা আমাদের স্পিরিচুয়াল লাইফে প্রগ্রেস করতে পারি। একটা হচ্ছে যে যাতে আমরা আমাদের ম্যাটেরিয়াল লাইফের মধ্যে যা কিছু আমাদের সিন, পাপ পাপ কার্য যা করেছি পাস্ট মিলিয়ন্স অফ লাইফ টাইমস এর, যা কিছু আমাদের সিনস আছে, তার যা কিছু রিয়াকশনস আছে, সেটা হচ্ছে একটা জিনিস। আবার তার সাথেই হচ্ছে যে স্পিরিচুয়াল লাইফ, সেটা আরেকটা জিনিস। তো একটা হচ্ছে কার্মিক রিয়াকশন আর আরেকটা হচ্ছে স্পিরিচুয়াল লাইফ, এই দুটো কিন্তু ডিফারেন্ট। এমন না যে আহ মানে স্পিরিচুয়াল লাইফ কার্মিক রিয়াকশন এই দুটো একসাথেও কিন্তু চলে অনেক সময়, মানে এটা একসাথেও চলে। তাই জন্য এটা দুটো প্যারালাল লাইন। তো স্পিরিচুয়াল লাইফে আমাদের প্রগ্রেস করবার জন্য তুলসী মায়ের কৃপা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আবার অ্যাট দ্য সেম টাইম বলা হচ্ছে তুলসী মায়ের যে পরিক্রমা করে, যারা যখন আমরা তুলসী মায়ের পরিক্রমা করি, সেইটার একটা মন্ত্র আছে যে বলা হয় যে ইয়ানি কানি চ পাপানি ব্রহ্ম হত্যাদিকানি চ তানি তানি প্রাণশন্তি প্রদক্ষিণা পদে পদে। মানে আমরা এক একটা যে স্টেপ নিচ্ছি তুলসী মায়ের পরিক্রমা করবার জন্য, সেই প্রত্যেকটা স্টেপে পদে পদে আমাদের যা কিছু সিনফুল রিয়াকশনস আছে, যা কিছু আমরা
মানে পাচ্ছি, পাওয়া বাকি আছে, এগুলো যা কিছু সেগুলো সব নষ্ট হয়ে যায়, সেই রিয়াকশনস গুলো সব সিন্স হয়ে যায়। শুধু তাই না, ইভেন যদি কেউ ব্রাহ্মণ হত্যা করে, ব্রহ্ম হত্যাদিক মানে এরকম একটা মহাপাপ, ব্রাহ্মণ হত্যার যে মহাপাপ, ইভেন কি সেই রিয়াকশনটাকেও তুলসী মায়ের প্রদক্ষিণ করলে পরে সেটাও কেটে যায়। এত পাওয়ারফুল হচ্ছে তুলসী মায়ের আহ পরিক্রমা করা বা তুলসী মায়ের সেবা করা। তো সেই তুলসী মায়ের আরতি দিয়ে আমরা আজকে স্টার্ট করব, আর তারপরে আমরা রিডিং এর দিকে যাব। নমো নমঃ তুলসী কৃষ্ণ প্রেয়সী, নমো নমঃ রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী। তো কি বলা হচ্ছে, প্রথমে বলা হচ্ছে নমো নমঃ, আমি সেই তুলসী মাকে প্রণাম করছি, তার সামনে আমি নিজেকে মানে নিজে তাকে ওনাকে প্রণাম করছি। তুলসী মা কিরকম, কৃষ্ণ প্রেয়সী, যে কৃষ্ণার অত্যন্ত প্রিয় সেই তুলসী মাকে আবার বলা হচ্ছে নমো নমঃ, মানে বারে বারে আমি ওনাকে প্রণাম করছি। আর সেটা করলে কি হবে, রাধা কৃষ্ণার সেবা পাবো এই অভিলাষী, এই একটা মনের ইচ্ছা নিয়ে আমি তুলসী মায়ের কাছে এসেছি। রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী, নমো নমঃ তুলসী কৃষ্ণ প্রেয়সী, নমো নমঃ। তারপরে, যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। যে তুলসী মায়ের শরণ নেবে, যে তুলসী মায়ের সারেন্ডার করবে, আমরা কত সময় কত রকম ভাবে এই ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড এর মধ্যে সাফার করি, বুঝতেও পারি না। আজকে ভালো চলছে, কালকে হঠাৎ করে এমন হয়ে গেল যে মাইন্ড একদম ডিস্টার্ব হয়ে গেল, তখন মনে হয় যে আর কিচ্ছু ভালো লাগছে না। একদিন আগে মনে হচ্ছিল যে বাহ কত ভালো চলছে, পরের দিনই মনে হয় যে কি হচ্ছে, মানে একদম ভালো লাগছে না। তো এটা ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডে হবেই হবে, এটাই হচ্ছে ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড এর কোয়ালিটি। কিন্তু এখানে তুলসী মায়ের কাছে, তুলসী মায়ের প্রার্থনায় বলা আছে যে যে তুলসী মায়ের শরণ নেবে কি হবে, তার সব বাঞ্ছা পূর্ণ হয়ে যাবে। যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে করো তারে বৃন্দাবনবাসী, কৃপা করে করো তারে বৃন্দাবনবাসী। এটা কোন বৃন্দাবনের কথা বলা হচ্ছে, স্পিরিচুয়াল ওয়ার্ল্ড এর কথা বলা হচ্ছে। বৃন্দাবন মানে হচ্ছে আমরা ডাইরেক্ট ভগবানের যে নিজের বাড়ি বৃন্দাবন ধাম, বৃন্দাবন, সেইখানে আমরা এন্ট্রি পেতে পারি যদি তুলসী মা আমাদেরকে অ্যাকসেপ্ট করে নেয়। যখন আমরা তুলসী মায়ের কাছে এরকম ভাবে প্রণাম করব, আর এই প্রার্থনা দিয়ে এরকম বিউটিফুল একটা তুলসী মায়ের আরতি, সেটা দিয়ে যখন আমরা তুলসী মাকে প্রার্থনা করব, তখন তুলসী মা আমাদেরকে সেই সেই যে দরজার চাবি, সেটা তুলসী মায়ের কাছে আছে, বৃন্দাবন ধামের চাবি। কারণ বৃন্দাবন, বৃন্দা, বৃন্দা হচ্ছে তুলসী মা, বৃন্দাবনেশ্বরী হচ্ছে রাধারানীর নাম, কিন্তু তুলসী মায়েরও নাম হচ্ছে বৃন্দাবনেশ্বরী, কারণ বৃন্দাবনের মেন মানে ডাইরেক্টর হচ্ছে বৃন্দে দেবী, তুলসী মা। বৃন্দাবনের মধ্যে যত পাস টাইমস হচ্ছে, বলে না একটা সিনেমার ডাইরেক্টর হয়, সেই ডাইরেক্টর যেরকম বলবে, তো তার অ্যাকর্ডিং অ্যাক্টর অ্যাক্ট্রেস তারপরে সাউন্ড যারা মিউজিশিয়ানস বা যারা, সবাইকে সেই অনুযায়ী চলতে হবে, ডাইরেক্টরের অনুযায়ী। সেরকম তুলসী মা হচ্ছে সেই ভগবানের নিত্য যে পাস টাইমস লীলা, তার ডাইরেক্টর হচ্ছে বৃন্দে দেবী তুলসী মা। সেই তুলসী মায়ের কাছে আমাদেরকে প্রার্থনা করতে হবে, তাহলে কি হবে, যে তুলসী মায়ের শরণ নেবে তার সব বাঞ্ছা পূর্ণ হয়ে কি হবে, সে বৃন্দাবনবাসী হতে পারবে। তারপর কি বলছে, মোর এই অভিলাষ
বিলাস কুঞ্জে দিও বাস, মোর এই অভিলাষ। বিলাস কুঞ্জে দিও বাস, নয়নে হেরিব সদা যুগল রূপরাশি। তো এবার এটা আহ এই সেকেন্ড ইয়েতে বলা হচ্ছে যে আমার এই অভিলাষ, এটা অ্যাকচুয়ালি আমাদের না, যিনি লিখেছেন ওনার 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 প্রার্থনা যে মোর এই অভিলাষ। তো আমাদেরকে নিবেদন নিয়ে যেতে হবে যে আমাদেরও এই অভিলাষ। কি অভিলাষ? যে আমরা বিলাস কুঞ্জে বাস করতে চাই। বিলাস কুঞ্জ মানে কি? যেখানে নিত্য লীলা চলছে রাধা কৃষ্ণের, সেটা কি বলা হচ্ছে? বিলাস কুঞ্জ। সেই কুঞ্জ যেখানে রাধা কৃষ্ণ তাদের বিলাস লীলা করছেন। বিলাস মানে হচ্ছে এনজয়মেন্ট লীলা, ইংলিশে যদি আমরা দেখি, যেখানে তারা এনজয় করছে, যেখানে তাদের এই নিত্য পাস টাইমস চলছে, সেই লীলার ভেতরে আমরা এন্ট্রি চাই। তো নয়নে হেরি, আর ওখানে গিয়ে আমরা কি করব? নয়নে, নয়নে হেরিব সদা যুগল রূপ রাশি। ওনারা কি কি পাস টাইমস করছে সেটা আমরা আমাদের এই চোখ দিয়ে সেখানে দর্শন করতে পারবো। তারপরে কি বলা হচ্ছে? এই নিবেদন ধরো সখীর অনুগত করো, এই নিবেদন ধরো সখীর অনুগত করো, সেবা অধিকার দিয়ে করো নিজ দাসী, সেবা অধিকার দিয়ে করো নিজ দাসী। মানে এই নিবেদন ধরো, আমাদের এই নিবেদনটা আপনি প্লিজ কৃপা করে অ্যাকসেপ্ট করুন, গ্রহণ করুন। আমরা একটা প্রপোজাল দিচ্ছি, আমরা একটা প্লিড করছি, একটা রিকোয়েস্ট করছি, চিঠি দিচ্ছি আপনাকে, যে আপনি আমাদেরকে সখীর অনুগত করুন। অনুগত মানে কি? তার সার্ভেন্ট করুন, তার অনুগত্যে যাতে আমরা চলতে পারি। সখীরা কারা? সখীরা হচ্ছে যারা ডাইরেক্টলি রাধা রানী আর কৃষ্ণার সেবার জন্য সব প্ল্যানিং, সব ডেকোরেশন সবকিছু তারা করছেন। তো সেই সখী আমাদের যে যে আহ আমাদের যে গুরুবর্গ বৃন্দ, ওনারা প্রত্যেকেই হচ্ছেন এরকম রাধা রানী কৃষ্ণার সখী। আর তাদের অনুগত্য মানে তাদেরকে যাদের ফলো করতে পারি, তাদের ফুটস্টেপসে আমরা, তাদেরকে দেখে শিখে তাদের মতন তাদের অনুগামী যাতে হতে পারি, তাদেরকে ফলো করতে পারি, যে তারা কি করছে সেই রকম যাতে আমরা হতে পারি। আর সেরকম হওয়ার পরে কি হবে? আমরা যাতে তাদের সার্ভ করতে পারি সেই নিত্য ধামে গিয়ে। আর তারপরে বলা হচ্ছে যে সেবা অধিকার দিয়ে আমাদেরকে, আমরা যদি কারুর সেবা করতে চাই, ধরুন আহ ইন্দিরা আমার বাড়িতে এলো, বা উল্টোটা বলি যে আমি ইন্দিরার বাড়িতে গেলাম, যে ইন্দিরার বাড়িতে গিয়ে আমি যদি, আমি ওদের বাড়িতে প্রথমবার গেছি, আমি কিছুই জানি না যে ইন্দিরার বাড়িতে কোন জায়গায় কি আছে না আছে, কিছু না। আমি সোজা বাড়িতে ঢুকে গিয়ে যে না, আমার মনের ইচ্ছা আমি ইন্দিরাকে সার্ভ করতে চাই, নিজের মনের মতন বাড়িতে ঢুকে গিয়ে এই একটা ঝাঁটা বের করে ঝাড়ু দিতে শুরু করে দিলাম। ইন্দিরা বলবে, এই দাঁড়া 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 মাতাজি, ওই ঝাঁটাটা হচ্ছে আমাদের মন্দিরের পাশে ঝাড় দেওয়া, ওটা বাথরুমের কাছে ঝাড় দেওয়ার জন্য না। তাহলে কি হচ্ছে? তার মানে আমি যেহেতু জানি না, আমি নিজের মন মতন করতে গেলে কি হবে? সেই সেবাটা ফেল হয়ে যাবে, মানে আমি গন্ডগোল করে ফেলবো। তাই জন্য আমাকে জিজ্ঞেস করতে হবে, তাই জন্য ইন্দিরার কাছে আমাকে রিকোয়েস্ট করতে হবে যে ইন্দিরা, তুমি আমাকে আমাকে তুমি অ্যালাউ করো, অধিকার দাও, অ্যালাউ করো, আর বলো যে আমি কোন সেবাটা করতে পারি আর সেই সেবাটা কিভাবে করতে হয়। তাই জন্য প্রথম হচ্ছে যে অনুগত্য হওয়া, মানে বুঝে শিখে তারপরে করা। আর তারপরে সেই অধিকার আমাকে দাও, সেই রিকোয়েস্ট করতে হবে যে সেবা অধিকার দিয়ে করো নিজ দাসী। এমন না যে আমি নিজের মন মতন তার দাসী হলাম। সেবার অধিকার, তার জন্য আমাদের রিকোয়েস্ট করতে হবে, আমাদের প্রার্থনা করতে হবে যে আপনি প্লিজ আমাদের সেবার সেই অধিকার দিন, আমি কিভাবে সার্ভ করতে পারি। আর যেহেতু আমি জানি না, তাই জন্য ইন্দিরাকে কি করতে হবে? আমাকে শেখাতে হবে। কিন্তু আমি কি করে কখন শিখবো? যখন আমার সেই মুড থাকবে শেখার। এবার ইন্দিরা আমাকে শেখাচ্ছে কিন্তু আমি তাকিয়ে আছি আকাশের জানলার বাইরে একটা অন্য কিছু দেখছি। ইন্দিরা শেখাচ্ছে আমাকে কিন্তু আমার শেখার ইচ্ছে নেই, দুধ, ওর থেকে কে শিখবে? এইরকম যদি আমার অ্যাটিটিউড থাকে তাহলে কি আমি শিখতে পারবো? পারবো না। তাই জন্য এই নিবেদন ধরো সখীর অনুগত করো, সেবা অধিকার দিয়ে করো নিজ দাসী। আমরা তুলসী মাকে বলছি যে আপনি আমাদের নিজের দাসী বানিয়ে রাখুন। নিজের দাসী মানে কি? তার, ওনার দাসী হলে কি হবে? তার মানে তো আমরা বৃন্দাবনই থাকবো।
কারণ ওনার দাসী অন্য কোথাও কি থাকবে নাকি? তখন আমরা বৃন্দাবনে বাস পাবো আর ওনাকে সার্ভ করতে পারবো। তারপর দীন কৃষ্ণ দাসে কয় এই যেন মোর হয়, দীন কৃষ্ণ দাসে কয় এই যেন মোর হয়, শ্রী রাধা গোবিন্দ প্রেমে সদা যেন ভাসি, শ্রী রাধা গোবিন্দ প্রেমে সদা যেন ভাসি, শ্রী রাধা গোবিন্দ প্রেমে সদা যেন ভাসি, তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো নমঃ। মানে লাস্ট ভার্সে কৃষ্ণদাস, দীন কৃষ্ণদাস বলছে, আমি হচ্ছি, নিজেকে দিন বলছেন। এটা লিখেছে গোবিন্দ গোবিন্দ দাস মোস্টলি। তো দীন কৃষ্ণ দাস কয়ে এই যেন মোর হয়, এইটুক যাতে, এইটাই যাতে আমার, মানে আমার আমার নিজের যে সেটা কি, যে শ্রী রাধা গোবিন্দ প্রেমে সদা যেন ভাসি। আমরা বলি না যে আমাদের আলটিমেট গোল কি, ভগবানকে ভালোবাসা, কৃষ্ণকে ভালোবাসা। তো এখানে সেই এটা যে শুধু কৃষ্ণা না, রাধা কৃষ্ণ প্রেমে সদা যেন ভাসি, মানে সেইখান থেকে যাতে আমরা না উঠি, সেখান থেকে যাতে আমাদের মানে মুখ যাতে না ওঠে, আমরা যাতে সেইটার মধ্যেই ফ্লোট করতে থাকি, সেই প্রেমের মধ্যেই ভেসে বেড়াই, এরকম আনন্দের মধ্যেই যাতে আমরা থাকতে পারি। তারপরে ওই যে আমি বললাম যে পরিক্রমার মন্ত্র, ইয়ানি কানি চ পাপানি ব্রহ্ম হত্যাদিকানি চ তানি তানি প্রণশন্তি প্রদক্ষিণা পদে পদে। মানে আমরা তুলসী মার পরিক্রমা করব এই মন্ত্রটা বলে, আর যদি মন্ত্রটা নাও পারি তাও আমরা মনে মনে বলতে পারি যে তুলসী মা, আপনার একটা প্রদক্ষিণের মন্ত্র ছিল যেটা আমার মনে নেই, কিন্তু আপনি সেটা গ্রহণ করে নিন। কারণ এটা হচ্ছে স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, এটা ভৌতিক জগৎ না। আমার কোনো যদি জব ইন্টারভিউ আছে, সেখানে গিয়ে ইন্টারভিউয়ার আমাকে প্রশ্ন করছে, আর আমি যদি বলি যে যে স্যার আমার উত্তরটা এখন মনে পড়ছে না, কিন্তু আমি আপনাকে মনে মনে সেটা অফার করছি, আপনি গ্রহণ করে নিন, ইন্টারভিউটা ঠাস চড় মেরে বলে বেরো এখান থেকে, বেশি তুমি নিজেকে বেশি চালাক মনে করছো। কিন্তু স্পিরিচুয়াল ওয়ার্ল্ড এরকম না। স্পিরিচুয়াল ওয়ার্ল্ড এর মধ্যে আপনি মন থেকে যেটা অফার করছেন, হয়তো মন্ত্র এই সব কিছু না জানতে পারেন, যখনই আপনি মন থেকে কিছু অফার করছেন সেটা অ্যাকসেপ্ট হয়ে যাচ্ছে। হয়তো আমি রান্না করে কিছু দিতে পারছি না, একটা কোনো আমার ইচ্ছে আছে যে আমি এই এই জিনিসটা ভগবানকে অফার করতে চাই, খুব ইচ্ছে হচ্ছে, কিন্তু হয়তো সেই সুযোগ নেই, হয়তো বিছানায় পড়ে আছি, শরীর ভালো নেই, বিছানায় পড়ে আছি, বা আম, বাড়িতে সেই ইনগ্রিডিয়েন্টস নেই, একটা বিশেষ তিথি কিন্তু বানিয়ে দিতে পারছি না। তখন যদি কেউ নিজের মন থেকেও খুব ভালোবাসা দিয়ে ইন্টেন্সলি প্রার্থনা করে, নিজেকে মনে করে যে হ্যাঁ আমি এরকম ভাবে এই আইটেমটা, এই রান্নাটা আমি ভগবানের জন্য বানাচ্ছি, আর সুন্দর করে বানিয়ে সেটা মন থেকে ভগবানকে নিবেদন করলাম, ভগবান সেটা আপনার মন থেকেই গ্রহণ করে নেন। এরকম সত্যি ঘটনাও আছে যে একজন ভক্ত, উনি ভগবানকে এরকম মন থেকে তার জন্য ক্ষীর বানাচ্ছে, পায়েস পায়েস বানাচ্ছে। তো পায়েস বানাচ্ছেন যখন, বানাচ্ছে বানাচ্ছে ভালোবেসে বানাচ্ছে, এই গুড় দিল, ভালো করে করলো, তারপরে দেখছে যে দেখি তো মানে এটা চালটা হয়েছে কিনা দেখার জন্য নিজের মনে মনে, ওনার চোখ বন্ধ, উনি মনে মনে এগুলো সবকিছু করছেন, নিজের মনের মধ্যে হাতটা ঢুকিয়েছে চালটা দেখার জন্য, আর ওনার সত্যি করে হাত পুড়ে লাল হয়ে গেছে। কারণ পায়েসটা তো একদম গরম আগুনের মধ্যে রান্না করছে, তার মনের মধ্যে সে হাত আঙুলটা ঢুকিয়েছে চালটা দেখার জন্য, আর ওনার হাত সত্যি করে পুড়ে লাল ছাড়। তো এটা দিয়ে কি বোঝানো যাচ্ছে, যে যখন আমরা ভগবানকে অ্যাবজর্বড হয়ে কোনো কিছু নিবেদন করতে চাই, তখন ভগবানও কিন্তু সেটা গ্রহণ করছে। তাই জন্য সেটা কিন্তু বাস্তবিক হয়ে যায়, সত্যি হয়ে যায়। তখন সেটা শুধু মানে মনের কোনো পরিকল্পনা না, মানে শুধু এটা কল্পনা করছি তা না, এটা রিয়ালিটি হয়ে যায় তখন। তো এই প্রার্থনাটা আপনারা, আমি আম, আমাকে রিমাইন্ডার দেবেন, আমি গ্রুপের মধ্যে এটার যেই ওয়ার্ডস গুলো সেটা শেয়ার করব। আর আপনারা আপনারা হয়তো সেরকম ভাবে সকালে করলেন, দিন রাত্রে বিকেলে করলেন, কখন করলেন সেই সময় হয়তো ঠিক না হতে পারে, কিন্তু যে কোনো একটা সময় দিনের মধ্যে আপনারা তুলসী মাকে এটা, এই তুলসী মায়ের সামনে বসে এই প্রার্থনাটা করবেন, ধূপ দেখাবেন, আর তুলসী মাকে অবশ্যই প্রণাম করবেন। যদি হাঁটু গেড়ে প্রণাম না করা যায় তাহলে পরে হাত জোর করে মনের মধ্যে পঞ্চাঙ্গ প্রণাম করলেন, আর তারপরে এই প্রার্থনাটা
গাইতে না পারলেও মুখে বলতে তো পারি। যে যেরকম পারবে সে সেরকম গাইবেন। ওই তুলসী মা আমরা কত সুর দিয়ে গাইছি, কত তাল আছে, কেউ মৃদঙ্গ বাজাচ্ছে, কেউ করতাল বাজাচ্ছে, নাকি কিছুই নেই, পেছনে হয়তো বাসন পড়ার আওয়াজ আসছে, এদিকে আমরা বেসুরে একটা গাইছি, কোনো অসুবিধা নেই। তুলসী মা আমাদের ফিলিংসটাকে নেবে। ভগবান আমাদের ফিলিংস, ভাবগ্রাহী জনার্দন বলা হচ্ছে ভগবানকে। যে যে ভক্তের ভাব যেটা, ফিলিংস যেটা, সেটাকে গ্রহণ করে নেন। তো আমাদেরকে সেই ফিলিংস দিয়ে তুলসী মায়ের কাছে প্রার্থনা করতে হবে। আর তুলসী মায়ের পরিক্রমা, ডেফিনেটলি তুলসী মায়ের পরিক্রমা করা, তুলসী মাকে প্রত্যেকদিন জল দান করা, তুলসী মায়ের যে মাটি, সেই মাটি একটা আঙ্গুলে টাচ করে নিজের মাথায় লাগানো। তুলসী মায়ের মাটি যখন কেউ নিজের মাথায় লাগায়, তার মানে সে বৃন্দাবনে বাস করছে। তাই জন্য আপনারা হয়তো যে যেখানে বসে আছে, কেউ হয়তো বসে আছে বোলপুরে, কেউ বসে আছে বম্বেতে, কেউ বসে আছে বর্ধমানে, তো সেই জায়গা থেকে যখন তুলসী মায়ের মাটি তারা মাথায় লাগিয়ে নিয়েছে, তখন আর তারা বোলপুর, বর্ধমান আর বম্বেতে থাকবে না, তখন তারা বৃন্দাবন বাস করছে। তাই জন্য তো এই প্রার্থনাটা আপনাদের মধ্যে কেউ একজন আমাকে একটু কাইন্ডলি রিমাইন্ড করাবেন, আমি তখন এটা পাঠিয়ে দেবো গ্রুপের মধ্যে। এটা দিয়ে আমরা আমাদের রিডিং এ চলে যাই। আচ্ছা, আগের ক্লাসে আমরা একটা কোয়েশ্চেন আনসার সিরিজ করছিলাম। আগের ক্লাসে আমরা কোয়েশ্চেন আনসার সিরিজ করছিলাম, সেখানে আমি কয়েকটা কোয়েশ্চেন প্রশ্ন করেছিলাম। তো আজকে হচ্ছে একটা কুইক চেক, যে কার কার মানে মনে আছে বা মনে নেই, সেটা একটুখানি কুইকলি আমরা একটুখানি ইয়ে করে নেবো। কুহেলি। হরে কৃষ্ণ মাতাজি, ধন্যবাদ, প্রণাম। মাতাজি, আমি একটা কোয়েশ্চেন রাখতে চাই, যেহেতু আপনি মন্ত্র নিয়ে একটা আলোচনা করছেন। সেটা হচ্ছে যে আমাদের এই যে মহাপ্রসাদে গোবিন্দে নমঃ ব্রহ্মণে বৈষ্ণবে স্বল্প পুণ্যম বতাম রাজম বিশ্ব নৈবা জায়তে শরীরে অবিদ্যা জল হুম। যোগেন্দ্র, এই যে এই লাইনটা, শরীরে অবিদ্যা জল যোগেন্দ্র তাহে কাল জীবে ফেলে বিষয় সাগরে, এই জায়গা, এই লাইন দুটো না আমি মানে বুঝতে পারছি না, এই দুটো যদি লাইন একটু বলে দেন। ও হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে যখন মানে অন্যদের জন্য বলি, যে আমরা যখন প্রসাদ সেবা করি, মানে প্রসাদ নিই যখন, পাই যখন, প্রসাদ খাওয়া বলে না, প্রসাদ পাওয়া বলে। খাওয়া হচ্ছে ভোগ, যখন আমরা ভগবানকে না নিবেদন করে যা কিছু খাচ্ছি সেটা হচ্ছে খাওয়া। আর প্রসাদ হচ্ছে পাওয়া, মানে আমরা পাই, প্রসাদ পাই। কারণ এটা হচ্ছে ভগবানের কৃপা, ভগবানের বিশেষ আশীর্বাদ, যেটা আমাদের ভেতরে যাচ্ছে, যেটা আমাদেরকে এই কর্ম বন্ধন থেকে মুক্ত করাবে, আমাদের হৃদয়টাকে পরিবর্তন করবে, তাই জন্য ওটাকে প্রসাদ বলা হয়। আর সেই প্রসাদ আমরা পাই। ইংলিশে বলা হয় টু অনার প্রসাদম। আম, এটা, তো এবার এই প্রসাদ পাওয়ার আগে এই যে আম, কুয়েলি যেই লাইনগুলো, মন্ত্রটা বলছিল, সেটা হচ্ছে মহাপ্রসাদ প্রেয়ার্স, মহাপ্রসাদের প্রার্থনা। সেখানে আহ, ওই লাইনটা কোনটা যেন, কুয়েলি কোন ফার্স্ট লাইনটা বলো, যে শরীর অবিদ্যা জালে, এটা থেকে বলছো তো? কোথায় গেল কুয়েলি? হ্যাঁ, হ্যাঁ মাতাজি, হ্যাঁ শরীরে অবিদ্যা জল যোগেন্দ্র হ্যাঁ, তাহে না কাল। না, এক মিনিট, তো শরীর অবিদ্যা জাল, মানে বলছে যে এই যে দেহটা, এই যে শরীরটা, সেটা হচ্ছে অবিদ্যার জাল, মানে হচ্ছে পুরোপুরি ইগনোরেন্সের একটা জাল। মানে এই শরীরকে মানে এই দেহটার মধ্যে প্রত্যেকটা যে ইন্দ্রিয়, সেই ইন্দ্রিয় হচ্ছে এক একটা মানে জাল আর কি, মানে সাপের মতন। সেই সাপ আমাদের যে মানে চোখটা হচ্ছে একটা সাপের মতন, মানে যে কোনো সময় আমাদের কামড়াতে পারে। আর কামড়ালে কি হবে, হঠাৎ করে ইচ্ছে করবে যে চোখ দিয়ে একটা কিছু সিনেমা দেখি তো, আবোল তাবোল সিনেমা, এরকম হাবর জাবর সিনেমা দেখার ইচ্ছে হবে। মনটা হচ্ছে সেরকমই আরেকটা ইয়ে, যে সাপের মতন। মনটা বলবে যে চল একটুখানি গিয়ে একটুখানি আম, কোথাও একটা ঘুরে আসি। সেই ঘোরার জায়গায় যখন যাব আমরা, তখন আমরা ভগবানকে তো ভুলেই যাব, সেখানে গিয়ে উল্টো পাল্টা জিনিস খাবো, একটু এনজয় করব, এইসব প্রজল্পা করব, এইসবের মধ্যে ফেসে যাব। তো আমাদের প্রত্যেকটা ইন্দ্রিয়কে বলা হচ্ছে সাপের মতন, মানে বিষাক্ত সাপ, মানে বিষ ভর্তি সাপ। আর যে কোনো অহরই এই সাপগুলো আমাদেরকে কামড়াচ্ছে। তাই জন্য শরীর হচ্ছে অবিদ্যার একটা জাল, প্রত্যেক মুহূর্তে আমরা সেই জালের মধ্যে ফেসে যাচ্ছি।
তারপরের লাইনটা হচ্ছে শরীরে না, কিন্তু শরীর অবিদ্যা জাল, জোড়ে ইন্দ্রিয় তাহে কাল। কিভাবে এটা জাল হয়? কারণ এই যে ইন্দ্রিয়গুলো, জড়া ইন্দ্রিয়, মানে এই যে জড় জগতের ইন্দ্রিয়, এই ইন্দ্রিয়গুলো আমাদেরকে কিন্তু এই জড় জগতের মধ্যেই ফাঁসিয়ে রাখবে। জোড়ে ইন্দ্রিয় তাহে কাল, মানে তার তার কারণেই কিন্তু আমাদের সেই কালকে ফেস করতে হয়। মানে যমরাজ, যমদূতের যে ইয়েরা আসে, কাল মানে হচ্ছে মৃত্যু। ভক্তদের কিন্তু মৃত্যু না, ভক্তদের হচ্ছে যে তারা এখানে চোখ বন্ধ করে, তারা ওখানে চোখ খোলে। কিন্তু অভক্তদের কি হয়? তাদের মৃত্যু আসে, তাদের কাল আসে। কাল মানে হচ্ছে যমদূতরা তাদেরকে নিতে আসে, তাদেরকে অনেক টর্চার করে শরীরের ভেতর থেকে মানে টেনে টুনে বার করে, এই রকম ভাবে তাদেরকে নিয়ে যায়। তো এই ইন্দ্রিয়গুলো, এই জড় জগতের ইন্দ্রিয়গুলো, মানে এই ইন্দ্রিয়গুলো আমাদেরকে এই জড় জগতের মধ্যে চিরকাল ধরে, বার্থ আফটার বার্থ আমাদেরকে কিন্তু ফাঁসিয়ে রাখবে। তাই এই শরীরটাকে বলেছে একটা অবিদ্যার জাল একটা। এই শরীরের মধ্যে কিছুই ভালো নেই, সবই ঘোড়ার ডিম। তাই শরীর অবিদ্যা জাল, জোড়ে ইন্দ্রিয় তাহে কাল, জিহ্বা ফেলে বিষয় সাগরে। আর স্পেশালি এই সবকটা ইন্দ্রিয়র মধ্যে সব থেকে বিষাক্ত ইন্দ্রিয় কোনটা? এই জিহ্বা। জিহ্বা ফেলে বিষয়ে সাগরে, জিহ্বার দ্বারা আমরা উল্টো পাল্টা খাবার খাই। জীবের লোভের জন্য আমরা অনেক কিছু ছাড়তে পারি না, অন্যদেরকেও ছাড়তে দিই না, যে এই তুই কেন ছাড়বি, এখন তোর বয়স হয়নি। আরে তাহলে ওর যদি বয়স হয়নি তাহলে আপনার হয়েছে, আপনি ছাড়ুন। কিন্তু আমিও ছাড়তে পারবো না, ওকেও ছাড়তে দেবো না, আমি নিজেও নরকে যাব, আমার পুরো গোষ্ঠীকে নরকে নিয়ে যাব। এই হচ্ছে আমাদের অবস্থা। তাই জন্য জিহ্বা ফেলে বিষয়ে সাগরে। স্পেশালি আমাদের যে জিহ্বা, আমাদের টাং, সেটা আমাদেরকে এই বিষয় সাগরের মধ্যে ডুবিয়ে ফেলে। বিষয় সাগর মানে কি হচ্ছে? বিষয় মানে হচ্ছে ভোগ করার যে ইয়েটা, মানে ভোগ, কত ভোগ করতে পারবো, আরো চাই, আরো আনন্দ চাই, আরো মজা চাই, আরো ফুর্তি করতে চাই। তো এটা হচ্ছে বিষয় ভোগ করবার ইয়ে। তো সেই বিষয় সাগর, সাগরের মধ্যে আমাদেরকে ডুবিয়ে ডুবিয়ে মারবে। কোন জিনিসটা প্রথম শুরু করছে? এই জিহ্বা দিয়ে। কি খাচ্ছি আমরা, কি বলছি আমরা, ভগবানের নাম নিতে পারি না, কিন্তু উল্টো পাল্টা বাজে কথা বলতে পারি। হাজারটা বাজে কথা বলে যাব, পলিটিক্স নিয়ে কথা বলতে পারি, ক্রিকেট নিয়ে কথা বলতে পারি, মমতা ব্যানার্জি, ওই চ্যাটার্জি, ওই মুখার্জি, সবাইকে নিয়ে কথা বলতে পারি। তারপরে হচ্ছে যে পাশের বাড়ি কি করলো, ওপরের বাড়ির লোকটা কি করলো, কার মেয়ে পালালো, কার ছেলে মরলো, সব নিয়ে আমরা কথা বলতে পারি। কিন্তু ভগবানের নাম করতে বললে পরে তখন মনে হয় আমার কাছে সময় নেই, এত কাজ, কিন্তু এইসব করবার প্রচুর টাইম আছে। তো এই জীব এক হচ্ছে কি খেলাম আর কি কথা বললাম, এইগুলোতেই কিন্তু আমরা একদম ফেঁসে থাকি। কারণ যার ব্যাপারে যেই কথাটা বলছি আমরা, সেটা কি করছি আমরা, তার 50% কর্ম তার থেকে নিয়ে নিচ্ছি। অনেক সময় দেখা যায় যে একেবারে জঘন্যতম কাজ করছে, কিন্তু সেই লোকটা কিন্তু খুব আনন্দে আছে। তখন একজন বলে যে আরে ওই লোকটা একটা বদমাইশ লোক, এরকম কাজ করে সেরকম কাজ করে, পুরো পুরো মানে শহরটা কিন্তু তার তার ব্যাপারে উল্টো পাল্টা কথা বলতেই থাকে। উল্টো পাল্টা না, সত্যি কথাগুলি বলে, বদনাম করতেই থাকে। তো ওই লোকটার তো কোনো কষ্ট হয় না, যত দুঃখ কষ্ট আমাদের। কেন? আরে কারণ আপনি তো আপনার জিহ্বা দিয়ে তার ব্যাপারে নিন্দা করে তার 50% কর্ম নিয়ে নিচ্ছেন, তাই জন্য সে তো পিউরিফাই হচ্ছে, তাই সে ভালো আনন্দে আছে। আর তার কর্মগুলো আপনি ভোগ করছেন বলেই তো আপনি দুঃখ কষ্টে আছেন। এটা লোকে বুঝতে পারে না। তাই জিহ্বা ফেলে বিষয়ে সাগরে, এক হচ্ছে আমরা কি কথা বলছি, আর আরেক হচ্ছে আমরা কি খাচ্ছি, কি ভেতরে ঢোকাচ্ছি। তো জিহ্বা ফেলে বিষয়ে সাগরে, তার মধ্যে জীবাঅতি, লোভময় সুদূরমতি। মানে লোভের কারণে আমাদের কখনোই আমাদের মতি ঠিক ডাইরেকশনে আসতেই পারবে না। তাই জন্য বলা হচ্ছে কৃষ্ণ বড় দয়াময়। এবার কৃষ্ণার এন্ট্রি হচ্ছে যে কৃষ্ণ বড় দয়াময় কেন? পরিবারে জিহ্বা জয়। নিজের এই জিহ্বাটা যেটাকে কন্ট্রোল করা যায় না, সেটাকে কন্ট্রোল করবার জন্য, সেটার উপরে জয় করবার জন্য কৃষ্ণা কি করছে? সপ্রসাদ অন্ন দিল ভাই। যখন আমরা যা কিছু রান্না করছি, নিজের মধ্যে তো অনেক অনর্থ আছে, কিন্তু অ্যাজ সুন অ্যাজ আমরা ভগবানকে সেটা নিবেদন করছি, ভগবান কি করছে? সেখান থেকে কর্মটাকে টেনে নিচ্ছে প্রথমেই। তাই জন্য আর আমাদের কোনো কর্মের জালে ফাঁসতে হবে না। তাই জন্য কৃষ্ণ বড় দয়াময়, পরিবারে জিহ্বা জয়। তা এই জিহ্বাটাকে জয় করবার জন্য
সপ্রসাদ অন্ন দিল ভাই, সেই অন্নামৃত। তখন আর এটা অন্ন না, তখন এটা অন্ন অমৃত। ভগবানের প্রসাদ হচ্ছে অমৃত, সেই অন্নামৃত পাও, রাধা কৃষ্ণ গুণ গাও। তখন কি হয়ে যাবে, সেই জিহ্বাই যেটা সাপের মতন টাক 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 করে বিষ ছাড়ছিল ভেতরে, উল্টো পাল্টা কাজ করছিল, তখন সেই জিহ্বাই বলবে যে না, কৃষ্ণ প্রসাদ যখন না আমি পেতে চাই না, এই জিনিস যখন ভগবানকে নিবেদন করা যায় না, আর তাহলে পরে তো আমি প্রসাদ পেতে পারবো না, আমার এটা চাই না। তখন সেই জিহ্বাই হয়ে যাবে কি, রাধা কৃষ্ণার গুণগান গাইতে পারবে। প্রেমে ডাকো শ্রী চৈতন্য নিতাই, জয় নিমাই জয় নিতাই। তো এটা ঠিক আছে। খুব সুন্দর কোয়েশ্চেন, থ্যাংক ইউ কুহেলি তোমাকে, কারণ এত বিউটিফুল কোয়েশ্চেন যে অ্যাটলিস্ট এই কোয়েশ্চেনের মাধ্যমে এই উত্তরটা দেওয়া গেছে। আচ্ছা, তাহলে কে রিড করবে? আমরা এই শ্লোক নাম্বার 16, তাই না, 16 to 18 কে রিড করবে? হ্যান্ড রেজ করলে আমি তাহলে আনমিউট করব। আচ্ছা, কেউই তো হ্যান্ড রেজ করছে না। যদি কেউ হ্যান্ড রেজ না করে তাহলে আমাকে ইংলিশে পড়তে হবে। হ্যাঁ, রতিকা মাতাজি, থ্যাংক ইউ মাতাজি। হরে কৃষ্ণ মাতাজি, ধন্যবাদ। ধন্যবাদ প্রণাম। সৌভদ্রশ্চ মহাবাহু শঙ্খান দুর্গমু পৃথক পৃথক। না মাতাজি, কোনটা আপনি পড়ছেন? এটা হচ্ছে শ্লোক 16 থেকে 18, যেটা ও অনন্ত আচ্ছা বিজয়ম রাজা কুন্তি আচ্ছা পুত্র আচ্ছা, যুধিষ্ঠিরঃ। আচ্ছা, মাতাজি বলছি। অনন্ত বিজয়ং রাজা কুন্তি পুত্র যুধিষ্ঠিরং নকুলং সহদেবশ্চ সুঘোষ মণি পুষ্পক কষ্টশ্চ পর মেষাসং শিখণ্ডী চ মহারথং ভীষ্ট দুষ্মন বিরাটশ্চ সত্য পৃষ্ঠা পরাজিতং দ্রুপদে দ্রৌপদশ্চ সর্বনাশং পৃথিবীতে না না, সর্বনাশম না, সর্বসহ। সর্বসং, হ্যাঁ সর্বসং পৃথিবী পথে হুম। সৌভদ্রশ্চ মহাবাহু শঙ্খান দুগ্ধম দুগ্ধমু পৃথক পৃথক। গীতার গান করুন। হ্যাঁ মাতাজি, কোথায় আছে গীতার গানটা? এই যে, যুধিষ্ঠির ধরে শঙ্খ রাজা কুন্তি পুত্র অন্ত বিজয় সেই ঘোষণা সর্বত্র নকুল বাজালো শঙ্খ সুঘোষ তার নাম সহদেব বাজালো মণিপুষ্প নাম তারপর একে একে যত মহারথী ধনুর্ধর কাশিরাজ সিংহী সারথী ভীত দুষ্ম বিরাটিতি বীর সে সত্যকি মহাযোদ্ধা পারে যারা যুজিতে একাকী বিপদ আর দ্রৌপদীদ্বয় পৃথিবী পথে সৌভদ্র বাজালো শঙ্খ যার যার মত। না, তো এইখানে আমরা ওই অনুবাদে যাব, কিন্তু তার আগে এখানে দেখাচ্ছে যে আমরা আগের দিন বললাম না যে সবার শঙ্খের নাম আছে, প্রত্যেকটা ওয়েপনের নাম আছে, শঙ্খের নাম আছে। আহ যেরকম অর্জুনের যে ইয়ে আহ গান্ডীবধারী অর্জুন, তো প্রত্যেকটা জিনিসের নাম আছে কেন? কারণ স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে এনারা সবাই পার্সোনালিটিস। তো এখানে প্রত্যেক জনার শঙ্খের নাম বলা হচ্ছে, যে যুধিষ্ঠির মহারাজ যিনি হচ্ছেন কুন্তি পুত্র, উনি নিজের, ওনার শঙ্খের নাম কি? অনন্ত বিজয়। আর নকুল আর সহদেব, তাদের শঙ্খের নাম হচ্ছে, নকুলের শঙ্খের নাম হচ্ছে সুঘোষ, আর সহদেবের শঙ্খের নাম হচ্ছে মণিপুষ্পক। তারপরে হচ্ছে যে কাশীর রাজা, যিনি হচ্ছেন মানে খুবই স্ট্রং একজন, আহ, মানে উনি ওই তীর কি বলে, তীর ধনুষ আর কি, ওটাতে অনেক এক্সপার্ট উনি।
সেই সেই রাজা, কাশীর রাজা, তারপরে আরো আরো মানে গ্রেট ফাইটার্স ছিল, যেরকম শিখণ্ডী, শিখণ্ডী, ধৃষ্টদ্যুম্ন, বিরাট, সাত্যকী, আর তারপরে দ্রৌপদীর ছেলেরা ছিল ছিল ওখানে, সুভদ্রার ছেলে ছিল, তারা সবাই নিজের নিজের শঙ্খ বাজিয়েছে। এরপর মাতাজি আপনি অনুবাদটাও পড়ুন। অনুবাদ। কুন্তিপুত্র মহারাজ কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ। হে মহারাজ, তখন মহান ধনুর্ধর কাশীরাজ, প্রবল যোদ্ধা শিখণ্ডী, ধৃষ্টদ্যুম্ন, বিরাট, অপরাজিত, সত্যকী, দ্রুপদ, দ্রৌপদীর পুত্রগণ, সুভদ্রার মহাবলবান পুত্র এবং অন্য সকলে তাদের নিজ নিজ পৃথক শঙ্খ বাজান। তাৎপর্য: সঞ্জয় সুকৌশলে ধৃতরাষ্ট্রকে জানিয়ে দিলেন যে পাণ্ডুপুত্রদের প্রতারণা করে তার নিজের ছেলেদের সিংহাসনে বসাবার দূরভিসন্ধি করাটা তার পক্ষে মোটেই প্রশংসনীয় কাজ হয়নি। চারদিক থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে কুরুবংশের সমূলে বিনাশ হবে এবং পিতামহ ভীষ্ম থেকে শুরু করে অভিমন্যু আদি পৌত্রেরা সকলেই যুদ্ধে নিহত হবেন। পৃথিবীর নানা দেশ থেকে উপস্থিত রাজা মহারাজা ও রথী মহারথীরা সকলেই নিহত হবেন এবং বিপর্যয়ের মূল কারণ ছিল মহারাজ ধৃতরাষ্ট্র স্বয়ং। কারণ তাঁর পুত্রদের দুষ্কর্মে তিনি কখনো কোনো রকম বাধা দেননি, উপরন্তু তাদের সব রকম দুষ্কর্মে তিনি অনুপ্রেরণা জুগিয়েছেন। তো এখানে এখানে আমরা প্রথমেই দেখেছিলাম, প্রথমের দিকে স্টার্টিং, ভগবদ গীতার স্টার্টিং এ, যে সঞ্জয় সবকিছু, যে দিব্য দৃষ্টি ওনাকে প্রদান করা হয়েছিল, শ্রীলা ব্যাসদেব ওনাকে একটা ডিভাইন একটা চোখ, চক্ষু প্রদান করেছিলেন। সেই চক্ষু দ্বারা উনি পুরো যেই এই যে যুদ্ধটা হচ্ছে বা যুদ্ধের সময় কি কথা হচ্ছে বা কোন ডিসকাশনটা হচ্ছে অর্জুন আর কৃষ্ণার মধ্যে মাঝে, বা ধৃতরাষ্ট্র এই দুর্যোধন কি বলছে, এই প্রত্যেকটা জিনিস উনি একদম ডিটেলে ধৃতরাষ্ট্রকে জানাচ্ছে। তো এই যে এই যে ওয়ার্ডসটা, মানে এই যে কথাটা সঞ্জয় যে বলছে যে কারা কারা কি শঙ্খ বাজিয়েছে, এইটা দিয়ে সঞ্জয় খুব ট্যাক্টফুলি মানে মানে একটা ভাবে বোঝানোর চেষ্টা করলো ধৃতরাষ্ট্রকে, যে ধৃতরাষ্ট্র, রাজা ধৃতরাষ্ট্র, তুমি যে এই যে ভুল পন্থাটা নিয়েছো, অধর্মের যে সাথ দিয়েছো, তোমার ছেলেগুলো ছোটবেলার থেকেই এনভিয়াস ছিল, কিন্তু তুমি কোনোদিন তাদেরকে কারেকশন করোনি যে তোমরা ভুল করছো, এটা ভুল, এটা কোনোদিন ধৃতরাষ্ট্র করেনি। তার ছেলেরা যেটা করছে, ছেলের প্রতি এত মোহ যে আমার ছেলে কষ্ট পাবে, আমার ছেলে রাজা হবে না, আমার ছেলে কি কম কি আছে, আমি রাজা হতে পারলাম না কিন্তু আমার ছেলেগুলো রাজা হবে। এইটা হচ্ছে মোহ। একটা রাজা কিন্তু এইরকম ভাবে হয় না যে আমি আমি রাজা বলে আমার ছেলে রাজা হবে না, তার মধ্যে কোয়ালিটিস আছে কি না এটা প্রজা ডিসাইড করে। সেই অনুযায়ী এটা ডিসাইড হবে যে কে রাজা হতে পারবে কে না হতে পারবে। আর সেই প্রজা প্রত্যেকজন জানে যে যুধিষ্ঠির মহারাজের থেকে যোগ্য রাজা আর কেউ হতে পারে না, কিন্তু ধৃতরাষ্ট্র কি করেছে, সেই স্বার্থের চোটে, সেই মোহের চোটে, নিজের নিজের ছেলেকে এত ভালোবাসে, তাই জন্য বলে না যে মোহ আমাদের কি করবে, আমাদের একেবারে আহ, কি যেন ওই বাংলা ওয়ার্ডটা, বিভিল্ডার করে দেবে, মানে আমাদের মাথাটাকে ঘুরিয়ে দেবে, মানে একদম উল্টো পাল্টা আমাদের মাইন্ডটাকে করে দেবে, যে কোনটা ঠিক কোনটা ভুল এগুলো কিছুই আর আমরা তখন বোঝার জায়গায় থাকবো না। তাই জন্য মোহ হচ্ছে ভেরি ডেঞ্জারাস জিনিস। আমার ছেলে, আমার মেয়ে, আমার হাজবেন্ড, আমার আমার এই আমার ওই, এই জিনিসটা আমার, এটা আমার না, এটা হচ্ছে মোহ। তো সেইখানে এই মোহতে কি হবে, আমরা একদম ডিলিউডেড হয়ে যাব যে কোনটা ঠিক আর কোনটা ভুল এটা না বুঝতে পেরে আমরা নিজেকে নিয়ে একদম ফল ডাউন করে যাব, মানে সব গন্ডগোল করে ফেলবো। তো সঞ্জয় সেটাই ধৃতরাষ্ট্রকে বোঝাচ্ছে। অনেক বাবা মায়েরাই এরকম হয় যে যে আমার বাচ্চা এটা চেয়েছে সঙ্গে সঙ্গে দিয়ে দিই, ছোট বাচ্চা চেয়েছে সঙ্গে সঙ্গে জিনিসটা দিয়ে দিই, কিন্তু এইটা হচ্ছে ভুল। কারণ বাচ্চা তো জানে না কোনটা ঠিক কোনটা ভুল, কিন্তু যদি একটা কিছু চাইলো আর সঙ্গে সঙ্গে সেই জিনিস তার সামনে যদি হাজির হয়ে যায়, তাহলে কি হবে, বাচ্চাটা সেটাতেই
ইউজ টু হয়ে যাবে যে তার মানে আমি তখন সে বড় হয়েও তার মাইন্ডের মধ্যে এটাই থাকবে যে আমি যেই জিনিসটা চাইছি সেটা সেই মুহূর্তে আমাকে পেতে হবে, না পেলে পরেই প্রবলেম। তাই জন্য এটা হচ্ছে একটা বাবা মায়ের দায়িত্ব, তার ছেলে মেয়েকে যাতে সঠিক রাস্তা দেখায়। ছেলে মেয়ে ভুল কাজ করছে, বাবা মা তাকে সয় দিচ্ছে, বাবা মা তার মানে বাবা মাকে ধরে পেটানো উচিত। প্রথমত বাবা মাকে সেই শিক্ষা দেওয়া উচিত যে তোমরা কিরকম বাবা মা, যে যা সন্তানকে ঠিক পথে নিয়ে যাওয়ার জন্য তাহলে কেন বাবা মা হয়েছো। তো সেরকমই এখানে ধৃতরাষ্ট্র যে নিজেও অন্ধ ছিল, মানে ফিজিক্যালিও অন্ধ ছিল, স্পিরিচুয়ালি বিবেক বুদ্ধি, বিবেক বিবেচনা এগুলো সবের মধ্যেও সে অন্ধই ছিল। তাই জন্যই সে নিজের ছেলেকে কোনোদিন সে ঠিক পথ দেখাতে পারেনি। আর সবসময় সাথ দিয়েছে যে না না তোরা যেটা করছিস আমি তোর সাথেই আছি। তো ধৃতরাষ্ট্র তার এই দুর্যোধন আর তার বাকি 100টা ভাই কত রকম ভাবে পাণ্ডুর যে 5টা ছেলে, কুন্তিমা, এনাদের সবাইকে কত রকম ভাবে মারার চেষ্টা করেছে, তাদেরকে কত রকম ভাবে টর্চার করেছে, কিন্তু ধৃতরাষ্ট্র কোনো দিন তাদেরকে প্রোটেক্ট করেনি। তাদের নিজের কাকু, তার বাবা মারা গেছে, কোথায় তাকে প্রোটেক্ট করা উচিত তার জায়গায় উল্টো তার নিজের ছেলেকে সয় দিয়ে বলেছে যে হ্যাঁ হ্যাঁ ওদের মেরে ফেল ভালো হবে, এরকম এতটা এনভি। তো সেই জন্য এখানে সঞ্জয় বোঝানোর চেষ্টা করছে যে আপনি যে যেটা করেছেন সেটা ভুল করেছেন। আর আর আপনি কখনই আপনি মনে করছেন যে আপনার ছেলেরা জয় হবে, সেটা কখনই হবে না, সব ডুববে। ওই ইনফ্যাক্ট আপনাদের দিক থেকে কেন, পুরো পুরো ডাইনেস্টি শেষ হয়ে যাবে। এই 5টা পাণ্ডব, এই 5টা ছেলেকে বাদ দিয়ে বাকি সবাই মানে এই কুরুক্ষেত্র যুদ্ধে একদম ইয়ে হয়ে যাবে, ফিনিশ। সেটা শুরু করছে ভীষ্ম পিতামহ থেকে শুরু করে ইভেন কি অভিমন্যু, এই যে সব যারা নাতি, যারা গ্র্যান্ড চিলড্রেন যারা, তারাও সবাই আর থাকবে না। তো কেউ বাকি ছিল না। আর এইটাও সঞ্জয় ইয়ে করছে যে এটার কারণ হচ্ছে ধৃতরাষ্ট্র। প্রথম থেকে যদি ধৃতরাষ্ট্র যদি ঠিক থাকতো, বলা হয় না বাড়ির বাড়ির যে বাবা বা বাড়ির যে হেড, যে সব থেকে বড়, সে যদি ঠিক থাকে তাহলে বাড়ির মধ্যে বাকি সবাই কিন্তু সঠিক পথে এগোতে পারে। কিন্তু বাড়ির যে মাথা হয়ে ঘুরছে, বলছে আমি মাথা, কিন্তু মাথাটাই ঠিক নেই, মাথায় গন্ডগোল যদি থাকে তাহলে কি হবে, তলার দিকটাও গন্ডগোলই থাকবে। মাথা যদি গন্ডগোল করে তাহলে শরীরটা কি আর ঠিক থাকবে? যখন তখন হাত উঠবে, যখন তখন পা নাচবে, হ্যাঁ, পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায় সেরকম অবস্থা হয়ে যাবে। তাই জন্য মাথাটাকে ঠিক থাকতে হবে। আর সেই মাথাটা ঠিক কখন থাকবে, যখন আমরা বুঝবো যে ঠিক কোনটা আর ভুল কোনটা। ভৌতিক জগতের মধ্যে মনে হতে পারে যে না দেখো ওর পরিবারের বাবাটা কি সুন্দর করে পরিবারটাকে পরিচালনা করছে, কিন্তু আমরা নিজেরাও জানি না যে কোনটা ঠিক আর কোনটা ভালো। আবার তারাও জানে না কোনটা ঠিক আর কোনটা ভালো। তারা নিজের দৃষ্টিকোণ দিয়ে ভালো করছে, আমরাও নিজের দৃষ্টিকোণে ভাবছি কত ভালো করছে। তাই জন্য আমাদেরকে এই ভগবত গীতার দ্বারা বুঝতে হবে যে কৃষ্ণা বোঝাচ্ছে আমাদের, কৃষ্ণা আমাদেরকে বোঝাবে এবার কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা ভালো কোনটা ভালো না। সেই অনুযায়ী আমরা যখন চলবো তখন আমরা অ্যাকচুয়ালি কিন্তু তার মানে মাথা ঠিক আছে। সেই অনুযায়ী যারা চলছে না তাদের সবার মাথায় গন্ডগোল, সে যতই ঠিক মনে হোক গিয়ে। মাতাজি আপনি কন্টিনিউ করবেন, প্রতিকা মাতাজি, নেক্সট শ্লোক। স্বঘোষ ধার্তরাষ্ট্রায়ণং হৃদয়ানি বাদায়নং অয়ৎ নভশ্চ পৃথিবী চৈব তমুলোহ ধ্যানুনাদয়ন ধ্যানুনাদয়ন। আমি গীতার গান পড়বো। ও হ্যাঁ হ্যাঁ মাতাজি, গীতার গান। এই শঙ্খ ভাঙিল বুক ধৃতরাষ্ট্রগণে, আকাশ ভেদিল পৃথ্বী কাঁপিল সঘন। হুম। অনুবাদ: শঙ্খ নিনাদের সেই প্রচন্ড শব্দ আকাশ ও পৃথিবীর প্রতিধ্বনিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদারিত করতে লাগলো। তাৎপর্য: ভীষ্মদেব আদি কৌরব পক্ষের বীরেরা যখন শঙ্খ বাজিয়েছিলেন তখন পাণ্ডবদের বুক ভয়ে কেঁপে ওঠেনি। কিন্তু এই শ্লোকে আমরা দেখতে পাচ্ছি যে পাণ্ডবদের শঙ্খনাদে ধৃতরাষ্ট্রের
পুত্রদের হৃদয় ভয়ে বিদীর্ণ হলো। পাণ্ডবদের মনে কোনো ভয় ছিল না, কারণ তারা ছিলেন সদাচারী এবং ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত। ভগবানের কাছে যিনি আত্মসমর্পণ করেন তার মনে কোনো ভয় থাকে না, চরম বিপদেও তিনি থাকেন অবিচলিত। হুম। মাতাজি পরেরটা পড়ুন। না না, এটা খুব ইম্পর্টেন্ট। এখানে যখন ভীষ্ম পিতামহ যখন তার শঙ্খ বাজালেন, আর কুরু যারা কৌরবের দিকে যখন তারা শঙ্খ বাজালেন, তখন কিন্তু পাণ্ডবদের সাইডের কিন্তু কারোর বুকে ধড়পড় হয়নি, কেউ কিন্তু ভয় পায়নি। কিন্তু যখন ভগবান স্বয়ং তার শঙ্খধ্বনি উম, যখন করলেন, আর তারপরে তার সাথে সাথে সব পঞ্চ পাণ্ডবরা তাদের শঙ্খ বাজালেন, শঙ্খধ্বনি দিলেন, আর তারপরে তার পেছনে সবাই যখন শঙ্খধ্বনি দিলেন, তখন কৌরবদের কি হলো, বুক কেঁপে উঠেছে। কারণ তাদের বুকের মধ্যে সেই সাড়া দিয়েছে যে এখানে আমাদের বিনাশ নিশ্চিত, এটা সাড়া দিয়েছে বুকের মধ্যে। এখানে এখানে অনেকগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, যেরকম আহ যে আম, পাণ্ডবরা কেন ভয় পাচ্ছিল না? কারণ তাদের ভয় পাওয়ার কিছু ছিল না, তারা সারা জীবন মানে ভগবানের নির্দেশ অনুযায়ী চলেছে। আর তাদের পক্ষে পক্ষতে ভগবান স্বয়ং প্রেজেন্ট ছিলেন। ভগবান কিন্তু কোনো যুদ্ধের মধ্যে পার্ট নেবেন না, উনি কিন্তু কোনো যুদ্ধ করবেন না, লড়াই করবেন না, কিছু না, উনি কিন্তু প্রেজেন্ট, শুধু অর্জুনের রথ চালাচ্ছেন। কিন্তু তাতেই পাণ্ডবরা একদম ফুললি কনফিডেন্ট যে যেটাই হবে সেটা ভগবানের ইচ্ছে, আর আমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই। আবার এখানে এইটা দিয়ে আমরা এটাও বুঝি যে ভক্তদেরও কিন্তু এই সেম জিনিসই হয়। আমরা আগের দিন কিছু ক্লাস আগেই ডিসকাস করছিলাম যে অভক্তদের জীবনের মধ্যেও বিভিন্ন প্রকারের টেনশন, স্ট্রেস, অ্যাংজাইটি সবকিছু আসে, এবং ভক্তদের জীবনেও সেই প্রত্যেকটা জিনিস আসে। অভক্তদেরও যেরকম হয়তো হঠাৎ করে ক্যান্সার ধরা পড়লো, হার্ট বাইপাস সার্জারি করতে হবে জানা গেল, সেরকম ভক্তদের জীবনের মধ্যে হয় যে হঠাৎ করে 4th স্টেজ ক্যান্সার, এমন ক্যান্সার হয়ে গেছে যে আপনাকে বাঁচানো যাবে না, বা এমন একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেল যে তারপর হয়তো সে আর রিকভার করতে পারবে কি পারবে না তার কোনো ঠিক নেই। কিন্তু একটা ভক্ত আর অভক্তের মধ্যে পার্থক্যটা কোথায়? একটা অভক্ত সবসময় মনে করে যে আমিই হচ্ছি কর্তা, এবার আমাকেই কিছু একটা করতে হবে। আর যখন সে অনেক চেষ্টা করার পরেও যখন রেজাল্ট পাচ্ছে না তার মন মতন, তখন সে কি হয়, একেবারে হতাশ হয়ে পড়ে যে কি করব কি করব কি করব কি করব, তার মাইন্ড বিচলিত হয়ে যায়, অ্যাংশিয়াস। কারণ আম, অহংকার বিমূঢ়াত্মা কর্তাহম ইতি মন্যতে, অহংকারের জন্য মনে হচ্ছে যে আমি হচ্ছি সবকিছু, আমি হচ্ছি কর্তা। তো অভক্তরা কিরকম হয়, তাদের ভেতরে এত অহংকার থাকে যে তারা ভগবান কি জিনিস সেটাই তারা জানে না। ভগবানের কাছে যে আমাদের সারেন্ডার করা উচিত সেটা তারা মানতে চায় না। তাই জন্য তারা নিজেদের কি কর্তা মনে করে যে আই আই অ্যাম দ্য ডুয়ার, আমি আমার পরিবারের, আমি হচ্ছি মানে মাথা, এই পরিবারের মাথা হচ্ছি আমি, আমাকেই সব করতে হবে, আমার টাকা দিয়ে চলছে, আমি কাজ করছি বলে টাকা আসছে, এই টাকা দিয়েই সবকিছু হচ্ছে, আমি ভালো ডাক্তারের কাছে নিয়ে যাব, ভালো ডাক্তার হলে পরেই সব হয়ে যাবে। কত ভালো ডাক্তারের হাতের মধ্যে সিম্পল থেকে সিম্পল কেস আসে আর অনেক সময় মরে যায়, আমরা দেখি। আবার অনেক সময় এমন হয় যে একটা গভর্নমেন্ট হসপিটালে ভর্তি করেছে, হয়তো একটা ভীষণ কমপ্লেক্স কেস, কিন্তু সে বেঁচে টেঁচে আবার ভালো হয়ে গেল, সব ঠিক হয়ে গেল। তাই জন্য আলটিমেটলি হচ্ছে ভগবান, কিন্তু অভক্তরা যেই তো ভগবানের শরণাগত নেয় না, তাই জন্য তারা অলওয়েজ বিউইল্ডারমেন্টই থাকে, কি করব না করব, এটা করি সেটাও করি, এইভাবে চেষ্টা করতে থাকে। কিন্তু ভক্তরা, তারা জানে যে আমার জীবনে যা কিছু ঘটছে বা ঘটবে, এটা ভগবান নিজেই প্ল্যান করেছে। সে নিজেই এগ্রিমেন্টটা স্ট্যাম্প করেছে যে ইয়েস, এর লাইফের মধ্যে এই এই জিনিসগুলো ঘটবে, এই সময় এটা হবে, ওই সময় এটা হবে। তাই আমার চিন্তার কোনো কারণ নেই, আমি আমার ভগবানের সেবা করে যাব, যদি মৃত্যুও আসতে হয় তাতে কি আছে, এক না একদিন তো সবাইকেই মরতে হবে। আর ভক্তরা তো ওয়েট করে আছে, মৃত্যু মানে এই লাস্ট আসা মানে হচ্ছে যে এবার তো আমি কৃষ্ণার কাছে যেতে পারবো, আরে এটার জন্যই তো ওয়েট করেছিলাম।
কিন্তু তার মানে কিন্তু ভক্তরা এরকম না যে শুধু মরতে চায়, তারা যতদিন দেহের মধ্যে আছে ততদিন তারা ভগবানের কথা অন্যদের দিয়ে যেতে চায়, তারা অন্যদের কৃষ্ণা দিয়ে যেতে চায়। তাই জন্য একটা ভক্ত যেরকম আমার গুরু মহারাজ, আমার পারমার্থিক গুরু মহারাজ শিল জয় পতাকা স্বামী গুরু মহারাজ, ওনাকে কৃষ্ণা 3 বার নিতে এসেছে। কৃষ্ণা, এটা হয়তো শুনে আমরা বুঝতেও পারবো না, কারণ আমরা তো সেই জায়গায় নেই। কৃষ্ণা নিতে এসেছে মানে কি আমরা তো সেই জায়গায় বোঝার মতন জায়গাতেও নেই। ওনাকে 3 বার কৃষ্ণা পার্সোনালি নিতে এসেছে যে তুমি চলো, এবার তুমি আমার এত সেবা করেছো, তুমি আমার বুক ভেঙে দিচ্ছ, তোমার কষ্ট আমি সহ্য করতে পারছি না। আর এটা আমাদের কে বলেছে? বড় বড় অ্যাস্ট্রোলজার্সরা, যারা জানেও, যারা হয়তো জয় পতাকা স্বামী মহারাজকে তাকে কোনোদিন ফেস টু ফেসও দেখেনি, তার ব্যাপারে কিছু জানে না, তার অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট যখন ওদের কাছে দেখানো হয়েছে, তারা ওই চার্ট দেখে বলছে যে আরে বাপরে, ইনি কে, ইনি কে যে স্বয়ং কৃষ্ণাকে ফেস টু ফেস দেখে বারণ করে দিয়েছে যে না, আমাকে এখনো এখানে থাকতে হবে, কারণ আমার গুরুদেব মানে আমার গুরু মহারাজ ছিল জয় পতাকা স্বামী মহারাজ, উনি বলছেন যে ওনার গুরুদেব মানে শিল প্রভুপাদ ওনাকে যেই ইনস্ট্রাকশনস গুলো দিয়েছে তার মধ্যে থেকে এখনো কিছু কিছু বাকি আছে করা। তাই জন্য সে কৃষ্ণাকে ফেরত পাঠিয়ে দিয়েছে যে কৃষ্ণা তুমি যাও। কৃষ্ণা বলছে যে আরে তোমার এই দেহ এর থেকে বেশি আর থাকবে না। গুরু মহারাজের দেহর ভেতরে কিন্তু কিচ্ছু নেই, কিডনি, লিভার, লাংস কোনোটা প্রপারলি ফাংশন করছে না। কোনো সাধারণ মানুষ এটা এইভাবে থাকতে পারবে? কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভবই না, সম্ভবই না, চিন্তা ধারণার বাইরে। একটা কিডনি গেলে পরেই তার কি অবস্থা হয়ে যায়, যাই রে যাই রে, গেলাম 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 এরকম অবস্থা। দুটো কিডনি যদি না থাকে তাহলে তার দেখতে হচ্ছে না, তার সাথে লিভারও ঠিক নেই, তার সাথে লাংসও ঠিক নেই। তো এরকম অবস্থা গুরু মহারাজ, কিন্তু গুরু মহারাজ সেই দেহটাকে ধরে রেখেছে, সেই দেহটার মাধ্যমে গুরু মহারাজ এখনো উনি ট্রাভেল করছেন প্রিচিং, প্রচার করবার জন্য। যেই লোক যেই যেই লোকজনের কোনো যোগ্যতা নেই, অধমের অধম, তাদের নরক যাওয়া নিশ্চিত, গুরু মহারাজ তাদেরকে ধরে ধরে উদ্ধার করছে, ধরে ধরে বের করছে সেই জায়গা থেকে, সেই অন্ধকার কূপ থেকে। এই হচ্ছে শিলা জয় পতাকা স্বামী গুরু মহারাজ, এই হচ্ছে বোনাফাইড স্পিরিচুয়াল মাস্টার, যার কাছে কৃষ্ণা আছেন। সে কৃষ্ণা কেউ যদি তার কাছে গিয়ে চায় যে আমি কৃষ্ণা চাই, সে তাকে কৃষ্ণা দিয়ে দিতে পারেন। যে কৃষ্ণা দিতে পারে না সে গুরু হতে পারে না। গুরু সেই হতে পারে যে কৃষ্ণা দিতে পারে, কারণ গুরুর কাজই হচ্ছে যারা ভৌতিক জগতের মধ্যে পড়ে গিয়ে ফেসে গেছে তাদেরকে উদ্ধার করে কৃষ্ণার কাছে নিয়ে যাওয়া। তাই গুরু যদি কৃষ্ণা না দিতে পারে তাহলে সে গুরু না, সে গরু। তাই জন্য তো তো আমাদের গুরু মহারাজ ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজ, উনি ওনার অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট দেখে বলেছে যে এনার 2008 2018, আমি দুটোর মধ্যে গুলিয়ে যাচ্ছি, বলেছিল যে ওনার মানে মৃত্যু লেখা আছে এই সময়, মানে 2008 বা 2018, আমি ওই এক্সাক্ট ইয়েটা গুলিয়ে ফেলছি। তো এই বছরে ওনার মৃত্যু লেখা আছে অ্যাজ পার অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট, তার থাকারই কথা না। সে কিভাবে বেঁচে আছে, তার এই দেহ থাকারই কথা না, তার মানে কোনো, কারণ দেহর ভেতরে কিচ্ছু নেই আর কিছু বাকি নেই। উনি দেহটাকে ধরে রেখেছেন যে না, উনি এখনো প্রচার করবেন। প্রচার করবেন মানে কি, ওনার নিজের যাতে ওনার রেসপেক্ট আর ফেম হয় তার জন্য না। শুদ্ধ ভক্তদের জন্য এগুলো ম্যাটার করে না, এইসব ফেম আর ফেমাস হব ইয়ে হব এইসব কিছু ম্যাটার করে না। উনি প্রচার করছেন যাতে অন্যরা উদ্ধার হতে পারে, অন্যরা যাতে ভগবত ধাম ফিরতে পারে, সেই কারণে উনি এত কষ্ট নিচ্ছে। তো শুদ্ধ ভক্তরা নিজের উপরে কষ্ট নেয়, যতদিন দেহটা আছে ততদিন যাতে আমি লাস্ট মুহূর্ত পর্যন্ত একজনকে উপকার করে যেতে পারি। এটা হচ্ছে একটা শুদ্ধ ভক্তের অনলি অ্যান্ড অনলি মোটিভ। আর অন্য অন্য সাধারণ লোকজনদের কি মোটিভ? আমি যতদিন এই দেহের ভেতরে আছি ততদিন যাতে আমি এনজয় করে যেতে পারি, আমি যাতে ইন্দ্রিয় তৃপ্তি করে যেতে পারি। মরার আগেও কত বয়স্ক বুড়িরা মরার আগে তারা বলবে যে, বুড়ি বা বুড়ো তারা বলবে যে আমাকে একটু মাছের ঝোলটা বানিয়ে দাও তো, ওটা খেয়ে আমি একটু মরি। এই হচ্ছে আমাদের অবস্থা। তাই জন্য তাই জন্য এরকম যাতে আমাদের এই কনসিয়াসনেস থাকলে কি হবে, এই লাস্ট মোমেন্টে যদি তার এরকম ইচ্ছা থাকে,
যে মুখ থেকে মাছ বেরোচ্ছে, তার মানে সে মাছ যোনিতে জন্মগ্রহণ করবে গিয়ে এবার, আর তাকেও কেউ কেটে খাবে, কারণ তার ইচ্ছে হয়েছে সেই মাছের হত্যা করে খেতে, এটা নিশ্চিত। তাই জন্য আমরা কত ফরচুনেট যে এই কৃষ্ণা আমাদের কাছে এগুলো তুলে ধরছে, আর শিল প্রভুপাদ আমাদেরকে এটা দিতে এসেছেন। আর শিল প্রভুপাদের যারা যোগ্য শিষ্য এখনো অনেকজন এখনো আছে এই ভৌতিক জগতের মধ্যে, তারা প্রেজেন্ট। তাই জন্য আমরা কত ফরচুনেট, যখন এই বৈষ্ণব থাকবে না তখন এই পৃথিবী একেবারে নরকের মতনই হয়ে যাবে। নরক আর এই পৃথিবীর মধ্যে কোনো পার্থক্য আর থাকবে না, শুধুমাত্র কারণ বৈষ্ণবরা প্রেজেন্ট আছে এই পৃথিবীতে, আর তার মধ্যেও শুদ্ধ ভক্তরা প্রেজেন্ট আছে। সেই কারণে এই পৃথিবীর মধ্যে এখনো এত ধান, এত গ্রিনারি, ধাম, গৌমাতা, গাভী, এগুলো সব তীর্থ নদী, তীর্থস্থান, এগুলো প্রেজেন্ট আছে শুধুমাত্র এই শুদ্ধ ভক্ত আর বৈষ্ণবদের জন্য। নাহলে কোন, এনারা না থাকলে, যখন এনারা চলে যাবেন তখন এইগুলো সব চলে যাবে, তখন এই পৃথিবী আর নরক, উল্টো নরক আরো বেটার জায়গা হবে এই পৃথিবীর থেকে, পৃথিবী এত ডেঞ্জারাস হয়ে যাবে। হুম। ঠিক আছে মাতাজি, তাহলে উম আচ্ছা, আমি আগে জিজ্ঞেস করি যে আর কেউ কি রিড করতে চায়, নাহলে আমরা মাতাজি কি বলবো কন্টিনিউ করতে। কোন ভার্সটাতে আছে আমরা, 20 না? 20th ভার্সটা। আর কেউ কি রিড করতে চায়? হুম। ও, ইন্দিরা। ইন্দিরা, তোমার ভয়েস আসছে না কিন্তু, শোনা যাচ্ছে না কিছু। শোনা যাচ্ছে না। এখনো কিন্তু কিছু শোনা যাচ্ছে না। আচ্ছা, আমরা আমরা আবার তাহলে অন্য অন্য কেউ কি রিড করতে চায়, না হলে আমরা রথিকা মাতাজিকে কন্টিনিউ করতে বলি, যাতে সময়টা ইয়ে করে। ঠিক আছে, তোমার ভয়েস এখনো শোনা যায়নি কিছুই, তাহলে রথিকা মাতাজি আপনি কন্টিনিউ করুন। অত ব্যবস্থিতান দৃষ্টা ধার্ত রাষ্ট্রায়ণ কপি ভবজং ভজা। প্রবর্তে ভবজং হুম। প্রবর্তে শস্ত্র সম্পাতে ধনু রুদ্যম দমম দমম পাণ্ডবং হুম। ঋষিকেশং তদা বাক্য মিদমাহ মতিপথে। হুম। এই গীতার গান করি। হুম। কপি ভজ দেখি ধৃতরাষ্ট্রয় গণৌরে যুদ্ধে শয্যায় সেটা মিলিল অচিরে নিজ অস্ত্র ধনুর্বাণ যথাস্থানে ধরি যুদ্ধে লাগিয়া সেটা সরিল শিহরি। অনুবাদ। সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে নিক্ষেপ করতে প্রস্তুত হলেন। হে মহারাজ, ধৃতরাষ্ট্রের পুত্রদের সমরসজ্জায় বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলো বলেছিলেন। আচ্ছা, তাৎপর্য। হ্যাঁ, করুন মাতাজি। হুম। হুম। কুরুক্ষেত্রের যুদ্ধের শুরুতেই আমরা দেখতে পাই পাণ্ডবদের অপ্রত্যাশিত সৈন্যসজ্জা দেখে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদকম্প শুরু হয়ে গেছে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং কুরুক্ষেত্রের যুদ্ধে উপস্থিত থেকে পাণ্ডবদের পরিচালিত করেছিলেন।
তাই কৌরবদের এই হৃদকম্প হওয়াটা স্বাভাবিক। অর্জুনের রথে হনুমান অঙ্কিত ধ্বজা ও একটি বিজয়সূচক ইঙ্গিত। কারণ রাম রাবণের যুদ্ধে হনুমান শ্রীরামচন্দ্রকে সহযোগিতা করেছিলেন এবং শ্রীরামচন্দ্র বিজয়ী হয়েছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধেও অর্জুনকে সাহায্য করবার জন্য তার রথে শ্রীরামচন্দ্র ও হনুমান দুজনে উপস্থিত থাকতে দেখতে পাই। শ্রীকৃষ্ণই হচ্ছেন শ্রীরামচন্দ্র এবং যেখানে রামচন্দ্র সেখানেই তার নিত্য সেবক ভক্ত হনুমান এবং নিত্য সঙ্গিনী সীতা লক্ষ্মী দেবী উপস্থিত থাকেন। তাই অর্জুনের কোনো শত্রুর ভয়ে ভীত হবার কারণ ছিল না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে পরিচালিত করবার জন্য স্বয়ং উপস্থিত ছিলেন। এভাবে যুদ্ধ জয়ের সমস্ত শুভ পরামর্শ অর্জুন পাচ্ছিলেন। তার নিত্যকালের ভক্তের জন্য ভগবানের দ্বারা আয়োজিত এই রকম শুভ পরিস্থিতিতে সুনিশ্চিত জয়ের ইঙ্গিত বহন করে। হুম। তো এখানে আমরা বুঝছি যে এখানে অর্জুনের যেই রথ, সেটা আমরা আগের দিন দেখলাম যে অর্জুনের রথ কে দিয়েছে, কে অর্জুনকে রথটা দিয়েছে। কুইজ কোয়েশ্চেন। ইমন তুমি কি ইমনের হাত সঙ্গে সঙ্গে নেমে গেছে। শ্লোকের মধ্যে ছিল কিন্তু অর্জুনের রথ কে দিয়েছে। আচ্ছা, ইমনকে ছাড়া আর কেউ? এ কি, এতজন আছে তার মধ্যে কেউ হ্যান্ড রেজ করছে না, শুধু ইমন। লোকমোহন কৃষ্ণ প্রভু, অর্পিতা মাতাজি, ইন্দিরা, অনুভব, রিয়া মাতাজি, জয় প্রভু আজকে জয়েন করেছেন আমাদের মাঝে, কুহেলি। আচ্ছা ঠিক মাতাজি আছে। অগ্নি হ্যাঁ, অগ্নিদেব। অগ্নিদেব। অগ্নিদেব আমরা আগের দিন এটা ডিসকাস করেছিলাম। ইমন তোমার কি এই আনসারটাই ছিল? ইমন মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছে নাকি? হ্যাঁ, আচ্ছা। তো অগ্নিদেব আহ অর্জুনকে এই রথটা দিয়েছিল, আর সেখানে আমরা পড়েছিলাম যে এই রথটা এত পাওয়ারফুল যে এই রথটা এভরি ডাইরেকশনে, মানে কি বলে, বিজয়ী হবে, এভরি ডাইরেকশনকে মানে কঙ্কার করতে পারে, এত পাওয়ারফুল রথ। তো সেই রথটা অগ্নি দিয়েছিল। এবার এখানে আমরা দেখছি যে সেই রথের উপরে হনুমানজির কপি ধ্বজা, কপি হচ্ছেন হনুমানজি, হনুমানজিকে কপি বলা হচ্ছে। তো কপি ধ্বজা, হনুমানজির ফ্ল্যাগ আছে। আর ইমন তুমি হ্যান্ড রেজটা কি ওই আগের কোয়েশ্চেনটার জন্য করেছো? মাতাজি, আমার কথা শোনা যাচ্ছে? হুম, শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওটার রিডিং এর জন্য। ও ওকে ওকে, ঠিক আছে, ওইটা তো আনসার হয়ে গেছে, কিন্তু তখন তুমি বোধহয় ডিসকানেক্ট হয়েছিলে, তাই তুমি উত্তরটা দিতে পারো। হ্যাঁ হ্যাঁ মাতাজি, ওই কোয়েশ্চেনটা, ওই ওই মানে অর্জুনের রথটা বোধহয় কে দিয়েছিল এটা না? হ্যাঁ হ্যাঁ, মানে আমার ঠিক মনে পড়ছে না, বাট অগ্নিদেব কি এটা? হ্যাঁ হ্যাঁ, কারেক্ট। তো তো অগ্নিদেব এই রথটা দিয়েছিল। আর আমরা দেখছি যে এখানে কি বলা হচ্ছে, আমরা এইটা নিয়েও আগের কিছু শ্লোকের মধ্যে ডিসকাস করেছিলাম যে আম, উম, যে হনুমানজি হচ্ছেন কার দাস, শ্রী রামচন্দ্রের। আর শ্রী রামচন্দ্র আর কৃষ্ণা হচ্ছে নন ডিফারেন্ট, উনি একই। কৃষ্ণ আর রাম হচ্ছেন একই। তাই জন্য যেখানে ভগবান, সেখানেই তার নিত্য সেবক সবসময় থাকে। আর হনুমানজি যখন ছিলেন রামচন্দ্রের এই রাম রাবণের যুদ্ধের মধ্যে, হনুমানজির প্রেজেন্সেই হনুমানজিরই পুরো সেনা, সেই সেনাই কিন্তু, সেই সেনার জন্যই কিন্তু রামচন্দ্র ভিক্টোরিয়াস হয়েছে, মানে ওই যে যুদ্ধটা হয়েছিল সেটা সাকসেসফুল হয়েছিল। আসলে ভগবানের জন্যই হয়, কিন্তু ভগবান তার ভক্তকে সেই ক্রেডিটটা দেয়। আর সেই ভক্ত, তাই জন্য বলা হচ্ছে যে এখানে হনুমানজির ধ্বজা আছে, মানে ফ্ল্যাগ অফ হনুমানজি, তার মানেই হচ্ছে যে কোনো চান্সই নেই যে তারা হারবে। যেখানে কপিত ধ্বজা আছে সেখানে সাকসেস, ভিক্টরি হচ্ছে গ্যারেন্টিড। আর কপিত ধ্বজা কোথায় থাকবে? যেখানে শ্রী রামচন্দ্র আছে, কারণ রামচন্দ্রকে ছাড়া হনুমানজি এক পাও কোথাও নড়ে না।
তাই জন্য রামচন্দ্র যেখানে আছে সেখানে হনুমানজি আছে, আবার যেখানে রামচন্দ্র আছে সেইখানেই কিন্তু তার নিত্য কনসার্ট মানে কনসার্ট মানে ঠিক ওয়াইফ বা অর্ধাঙ্গিনী হয় না, সেটার বাংলাটা আহ আমার জানা নেই, কিন্তু কনসার্ট হচ্ছে যে তার নিত্য মানে তার ইটার্নাল কম্প্যানিয়ন আর কি, কনসোর্ট যেটাকে বলে ইংলিশে, সেটা হচ্ছে সীতা মা। আর সেই সীতা মাই হচ্ছে গডেস অফ ফরচুন। মা লক্ষ্মী, নারায়ণের সাথে যিনি মা লক্ষ্মী সেই হচ্ছে রামচন্দ্র, তার সাথেই সীতা মা। তো যেখানে গডেস অফ ফরচুন সেখানেই কিন্তু সব ফরচুন, সব ভাগ্য সেখানেই থাকতে পারে। উনি যেখানে, সীতা মা যেখানে নেই সেখানে কোনো ভাগ্য থাকবে না, কোনো সাকসেস থাকবে সৌভাগ্য না। লক্ষ্মী। হুম। অ্যাকচুয়ালি কৃষ্ণা যেখানে থাকবে তার পেছনে পেছনে সৌভাগ্য লক্ষ্মী থাকবে, বা রাম যেখানে থাকবে হুম। সেই। তো তো বোঝা গেছে এটা যে সেখানে যেহেতু রামচন্দ্র আছে সেই জন্য সেখানেই কপিধ্বজা আছে, আর সেটা বুঝিয়ে দিচ্ছে যে এই পাণ্ডবরাই কিন্তু সাকসেসফুল হবে, ভিক্টোরিয়াস হবে এই যুদ্ধের মধ্যে। আর কৌরবরা এক্সপেক্টই করেনি, কৌরবরা তো চিটিং করে, যত অন্য অন্য সব রাজ্য ছিল যারা আসছিল যে অর্জুনের দিকে, তারা যুধিষ্ঠির মহারাজের দিকে তারা হয়ে যুদ্ধ করবে, কিন্তু যখন তারা এন্টার করছিল হস্তিনাপুর তখন এই ধৃতরাষ্ট্র কি করেছে, চিটিং করে তাদেরকে অনেক অনেক আদর যত্ন করে বলেছে, আসো 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 তোমরা, এত এত রোদ, এত কড়া রোদের থেকে এত দিন ধরে তোমরা ট্রাভেল করে আসছো, একটু আসো আমাদের এখানে বসে একটু ভালো করে তোমরা খাওয়া দাওয়া করো, তোমাদের একটু আদর যত্ন করি, ইয়ে করি। এরকম ভাবে তাদেরকে চিটিং করেছে। আর যখন তারা আবার যাবে যখন, তখন বলেছে আমাদের একটাই, কারণ এটা হচ্ছে নিয়ম, এটা হচ্ছে এটিকেট, যে যখন কেউ আমাদের সেবা যত্ন আদর করছে, মানে আদর সেবা যত্ন যখন করছে, তখন আমাদের ইয়ে হচ্ছে যে আমাদের জিজ্ঞেস করা হচ্ছে যে আমরা কিভাবে আপনাকে সার্ভ করতে পারি। তো এটা হচ্ছে একটা এটিকেট। তো তারা যখন, আর স্পেশালি ক্ষত্রিয়দের মধ্যে, যেরকম বৈষ্ণবদের মধ্যে এটিকেট আছে সেরকম ক্ষত্রিয়দের মধ্যে, যে আমরা কিভাবে তোমাকে সার্ভ করতে পারি, তখনই ধৃতরাষ্ট্র বলেছে যে হ্যাঁ, কন্ডিশনটা হচ্ছে যে তোমরা কিন্তু আমাদের দিক থেকে লড়াই করবে, তোমরা কিন্তু ওই পাণ্ডবদের দিক থেকে লড়াই করতে যেতে পারবে না। তখনই তারা ফেঁসে যাচ্ছে, তারা তো আর না বলতে পারবে না, কারণ তারা হচ্ছে ক্ষত্রিয়। একবার তারা যা মুখের বচন দিয়ে দিয়েছে, যেই প্রমিসটা করে দিয়েছে, তাদেরকে সেই প্রমিস রাখতেই হবে, না হলে তো ক্ষত্রিয়র থেকে নামই বেরিয়ে যাবে। তো এইভাবে ধৃতরাষ্ট্র, এই দুর্যোধন কি করেছে, সবাইকে চিটিং করে নিজের দিকে নিয়েছে। আর তারা ভেবেছিল যে এই পঞ্চ পাণ্ডব শুধু কৃষ্ণাকে নিয়ে 5 জন দাঁড়িয়ে থাকবে রণভূমিতে, আর এরা এতজনকে নিয়ে দাঁড়িয়ে থাকবে, আর কিছুক্ষণের মধ্যেই যুদ্ধ শেষ হয়ে যাবে, কারণ এই 5 জন ভাই ওখানেই মরে যাবে। এটাই তাদের এক্সপেকটেশন ছিল। তারা ভাবেইনি যে মানে এই যে দ্রোণাচার্যের ছেলে ধৃষ্টদ্যুম্ন, সরি, দ্রোণাচার্যের যে কি বলে, এনিমি ক্ল্যান যে, হ্যাঁ, এনিমি, এনিমির ইয়েতে যে কি জানো, আহ, ধ্রুপদ মহারাজ, ধ্রুপদ মহারাজের ছেলে, সে যে পাণ্ডবদেরকে পুরো হেল্পটা করবে, সে যে পুরো ওই যে রণভূমিটা সাজিয়ে দেবে, এতজন যোদ্ধাদের জোগাড় করে দেবে, তারা তো এটা ভাবতেই পারেনি, তাদের মাথাতেই এটা আসেনি, তাই জন্য তাদের মাথায় হাত পড়ে গেছে যে এ কি হলো, কোথায় কি ভেবেছিলাম আর কি দেখছি চোখে, তাই জন্য। আর তারপর যখন কৃষ্ণ তার সাথে পঞ্চ পাণ্ডব আর তার সাথে পুরো তাদের সাইডের যারা আর্মিতে, তারা সবাই যখন ওই শঙ্খধ্বনি দেয়, তখন তো এদের হাড় কাঁপতে লাগে, মন কাঁপতে লাগে, তারা বুঝতেই পারে যে আমাদের মনে হচ্ছে আর কোনো হোপ নেই। কিন্তু তাও যেটা হয় ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড এর মধ্যে, আমরা যতই ঝাঁটা লাঠি যতই খাই না কেন, কিন্তু যারা ম্যাটেরিয়ালিস্টিক লোকজন, যারা অভক্ত, তারা লাঠি যারা মায়া দেবী চরের পর চর মেরে যাচ্ছে, তারপরেও তাদের মনে হয় যে না, আমি যদি এই কাজটা এরকম যদি করে ফেলি বাস, তাহলে পরেই আমার জীবনটা ভালো হয়ে যাবে। এইটা, এইটুকুর জন্যই কিন্তু আমার এই অসুবিধাটা হচ্ছে, এইটা যদি আমার হয়ে যায় বাস, তাহলেই আমার সব পারফেক্ট হয়ে যাবে। এইটা হচ্ছে এই ভৌতিক জগতের প্রবলেম, যে যারা এই জড় জগতের মধ্যে তাদের মতি ভরে আছে, তারা এই বুদ্ধিটা নেই যে এই ভৌতিক জগতের মধ্যে কোনো দিন পারফেক্ট কিছু হতে পারে না। এই ভৌতিক জগৎটাই ইমপারফেক্ট, স্পিরিচুয়াল ওয়ার্ল্ড ছাড়া তার বাইরে অন্য কোনো জগৎ কোনোদিন পারফেক্ট হতে পারে না।
কিন্তু যারা ম্যাটেরিয়ালিস্টিক মাইন্ডেড তারা এটা বুঝতে পারে না, তাই জন্য তারা প্রত্যেক মুহূর্তে চেষ্টা করে যাবে যে না, আমার মনে হয় আরেকটু ভালো যদি একটা চাকরি খুঁজতে পারি, তাহলে আমার মাইনেটা যদি একটু বেড়ে যায়, ওই একটু মাইনে বাড়ার পরে তার সাথে সাথে প্রবলেমও বেড়ে যাবে, এবার সময় কম পাচ্ছে, বাড়িতে বউ এবার বকা দেওয়া শুরু করেছে, বাচ্চাগুলো বাবা তুমি দিচ্ছ না, সময় দিচ্ছ না, এগুলো শুরু হবে তখন। তার আরো নতুন ঝামেলা শুরু হবে। তো এইটাই হচ্ছে মানে ভৌতিক জগতের মধ্যে এগুলো লেগেই থাকবে, কোনোদিন কোনো কিছু পারফেক্ট হবে না। একটা ইংলিশে একটা স্টোরি ছিল আমাদের ছোটবেলা, দ্য দ্য ক্যারেট অ্যান্ড দ্য ডঙ্কি, গাজর আর গাধা। গাধাকে দিয়ে কিভাবে খাটানো হয়, গাধার মাথার উপরে একটা দড়ি দিয়ে লাঠি দিয়ে একটা কাঠি দিয়ে গাজরটাকে ওই লাঠিটার মধ্যে টাঙিয়ে দেওয়া হয়, আর গাধাটা মনে করছে যে আমি আরেকটু 2 পা হাঁটলে পরেই এই গাজরটা আমি পেয়ে যাব। গাধা 2 পা হাঁটছে, গাজরটাও তো এগিয়ে যাচ্ছে, গাধা এইভাবেই হাঁটতে থাকছে। এই হচ্ছে আমাদের অবস্থা, আমরা সেই গাধাটাই। মায়াদেবী সেই গাজরটা আমাদের মাথার উপর থেকে ঝুলিয়ে রেখেছে, আর আমরা ভাবছি এই 2 পা হাঁটলে আমি এই গাজরটা পেয়ে যাব, 2 পা হাঁটলেই গাজর। আরে গাজর কোনোদিন পাবো না, গাজর পেতে পেতে মৃত্যু এসে যাবে, আবার জন্ম নেবো, আবার গাধার জায়গায় আরেকটা গরু, অন্য কিছু একটা হবো, কিন্তু ওই গাজর ওই জায়গায় ঝুলে থাকবে, গাজর কোনোদিন মুখ অব্দি আসবে না। তো এই এই হচ্ছে ধৃতরাষ্ট্র, দুর্যোধন, এদের অবস্থা হচ্ছে এরকম যে তাদের মনের মধ্যে কিন্তু ডাক দিয়েছে যে আমাদের আমাদের হার নিশ্চিত, কিন্তু যেই তো ম্যাটেরিয়ালিস্টিক মাইন্ডেড, ধূর্ত, তাই জন্য তাদের কি মনে হচ্ছে যে না না, এই ভীষ্ম পিতামহ যদি ঠিকঠাক করে লড়াই করে, দ্রোণাচার্য যদি ঠিকঠাক করে লড়াই করে, তাহলে পরেই আমাদের জিত হবে। বুঝতে পারছে না যে আরে যার দিকে ভগবানই নেই, তার দিকে কোনো ভাগ্য নেই, আর যেখানে ভাগ্য নেই সেখানে কিভাবে জিত হতে পারে, কিভাবে ভিক্টরি হতে পারে, হতেই পারে না। হুম। এইবার আরেকটা আরেকটা হচ্ছে যে যখন এই যে শঙ্খধ্বনি হলো, শঙ্খধ্বনি হওয়ার পরে সঙ্গে সঙ্গে অর্জুন একদম চার্জড আপ হয়ে গেছে, চার্জড আপ হয়ে নিজের গান্ডীব মানে পুরো তীর ধনুষ তোলে একদম রেডি। যখন মাথা তুলে দেখে যে ওমা সামনে এসব দেখি, এই এই দুর্যোধনের পুরো টিম দাঁড়িয়ে আছে, তখন সে কৃষ্ণাকে বলবে, নেক্সট ভার্সের মধ্যে বলবে, তখন তার ইচ্ছে হয় যে একটু দেখতে চাই আমি যে আমার সামনে কারা কারা আছে। তখনও অর্জুনের মনের মধ্যে এইটা যে দেখি আমি যে কারা কারা দাঁড়িয়ে আছে আমার সাথে, আমাদের এখানে যুদ্ধ করবার জন্য, কারণ পাণ্ডবদের কোনো ভয় ছিল না, তারা এর আগে কত যুদ্ধ এরকম জিতেছে, পাণ্ডবদের মনে কোনো ভয় ছিল না, তাই তারা রেডি। তখন অর্জুন কৃষ্ণাকে বলবে যে কৃষ্ণ আমাকে একটুখানি এগিয়ে নিয়ে চল, আমি দেখতে চাই যে কারা কারা লড়াই করতে এসেছে। তো এই জায়গায় অনেক সময় আমাদের এরকম হয় যে যেটা জানা নেই, ভেতরে একটা কিউরিওসিটি হয় যে একটু জানার ইচ্ছে হয়। ভগবানের কথা জানাতে ইন্টারেস্ট থাকে না, কিন্তু ভৌতিক জগতের মধ্যে একটু জানার ইচ্ছে হয় যে এই কি হলো রে ওইটাতে, ওই ব্যাপারটা কি হলো রে, ওই যে ওদের একটা ডিভোর্সের কেস চলছিল ওটা কি হলো রে। এটা হচ্ছে ম্যাটেরিয়াল মাইন্ড, আমাদের মাইন্ড হচ্ছে এরকম যে এই সব জিনিসের মধ্যে অনেক ইন্টারেস্ট, কিউরিওসিটি। আর ইংলিশে একটা কথা আছে, কিউরিওসিটি কিলস, মানে এই যে অতিরিক্ত জানার যে সেটাতেই কিন্তু তোমার মৃত্যু নিশ্চিত। যেটা তোমার জন্য জানার জন্য রাখা নেই, তার ভেতরে নাক গলাবার দরকার নেই। তো অর্জুনের ইচ্ছে হয়েছে, সে ভেবেছে যে আমি তো একদম চার্জড আপ হয়ে গেছি, আমি এখন যুদ্ধ করব, করব, দেখি তো একবার কে এসছে লড়াই করবার জন্য। তো তার ইচ্ছে হয়েছে দেখার যে দেখি কে আমার সাথে লড়াই করবে, কাদের সাথে আমাকে লড়তে হবে, এই আমার মতন যোদ্ধার সাথে কারা কারা লড়াই করতে এসেছে। সেই রকম ভেবে যখন সে কৃষ্ণাকে বলেছে যে কৃষ্ণা একটু রথটা এগিয়ে নিয়ে যাও, আমি দেখতে চাই, তারপরে কি হয় তখন আমরা দেখবো। তো আজকে আমরা এখানেই পজ করব, কারণ খুব বেশি যদি আমরা নিজেরাও দেখি তাহলে আমাদেরও সেই অবস্থাই হবে। তাই জন্য আজকের জন্য আমরা এখানেই পজ, কারণ নেক্সট ভার্স হচ্ছে অর্জুন উবাচ। এবার প্রথম অর্জুন কিছু এতক্ষণ ধরে প্রথম ভার্সটা তো ধৃতরাষ্ট্র বললেন যে অর্জুন এবার তুমি বলো কি, এই সঞ্জয় তুমি বলো কি চলছে না চলছে। তারপরে সঞ্জয় তার লাইভ টেলিভিশন শুরু করলেন যে কি ডিসকাশন হচ্ছে না হচ্ছে।
এবার সেই লাইভ টেলিভিশনের মধ্যে প্রথম ডায়লগ যেটা অর্জুন বলবে সেটা আমরা নেক্সট স্যাটারডে দেখবো। আর এখান অবধি যদি কারোর, তো নেক্সট স্যাটারডে ইমন তুমি আগে থেকে হ্যান্ড রেজ করো, তুমি তুমি পড়বে, ঠিক আছে, অর্জুন ওয়াজ, কারণ আজকে তোমারটা হলো না। নেক্সট স্যাটারডে তুমি রিডিং করবে ফার্স্টে। আর এত অবধি যদি কারোর কোনো ডাউট, কোয়েশ্চেন্স বা কোনো কমেন্টস বা কিছু অ্যাড করতে চান যেটা সবার জন্য হেল্পফুল হবে, তাহলে আপনারা হ্যান্ড রেজ করতে পারেন। আমি একটু গ্যালারি ভিউতে দিই। হুম। আর যদি কারোর কোনো ডাউটস, কোয়েশ্চেন্স বা কিছু না থাকে, তাহলে পরে আমাদের লোকমোহন কৃষ্ণপ্রভুর কোনো ডাউট নেই কোনো? রতিকা মাতাজি কি হ্যান্ড রেজ করলেন নাকি? হ্যাঁ হ্যাঁ বলুন। হরে কৃষ্ণ মাতাজি, দণ্ডবাদ করি। হ্যাঁ ওই মাতাজি। একটা প্রশ্ন করছি, তারপর একটা বলছি, লোকমোহন প্রভুর শরীরটা কেমন আছেন? আগের দিন তো বললেন খুব অসুস্থ, তারপর ওনাকে জিজ্ঞেস করছি আপনি ভালো আছেন তো? উনি চুপচাপ থাকলে ভালো লাগে না ক্লাসে। আমার প্রভু আনমিউট করতে পারছেন না বোধহয়। তারপর মাতাজি বলছি, এই 20 নম্বর শ্লোকটা আর একবার যদি একটু বলেন। এই কোন যে শ্লোকটা মাতাজি? এই যে 20, এই যে এক্ষুনি পড়া হলো, কপি ধ্বজ রত দেবস, 20 নম্বর শ্লোকটা। মানে শ্লোকটা বলবো নাকি ওটার ওই যে এক্সপ্লেনেশনটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা। আচ্ছা আচ্ছা। এই 20 নম্বর শ্লোকে বলছে অথ ব্যবস্থিতান দৃষ্টবা। হ্যাঁ দৃষ্টবা মানে হচ্ছে যে দেখা, দেখার পর। আর ব্যবস্থিতান মানে আমরা বলি না কি ব্যবস্থা করা হয়েছে, কি ব্যবস্থা হয়েছে না হয়েছে, সেটা দেখার পর ধ্রার্ত রাষ্ট্রান কপিধ্বজঃ। তখন কি দেখলো, যে দেখছে যে আহ এই ধার্ত রাষ্ট্রান, এই শব্দটার অর্থ হচ্ছে যে ধৃতরাষ্ট্রর যারা পুত্র, তারা কি দেখলো, তারা দেখলো কপিধ্বজ। কপি মানে হচ্ছে হনুমানজি, হ্যাঁ, হনুমানকেই কপি বলা হয়। তো কপি, কপিটা স্পেসিফিক্যালি ইউজ করে হনুমানজির জন্য। আচ্ছা, হ্যাঁ। তো তো জানা ছিল না। কপি ধ্বজ, ধ্বজা মানে হচ্ছে ধ্বজা মানে ফ্ল্যাগ। ঠিক আছে। হ্যাঁ। হ্যাঁ, পতাকা। হ্যাঁ। হ্যাঁ প্রবৃত্তে শস্ত্র সম্পাতে। শ- আম, প্রবৃত্তে মানে হচ্ছে আম, আমরা বলি না এনি, একটা হচ্ছে রিটায়ার করা মানে নিবৃত্ত, নিবৃত্ত হয়ে গেছে, আর একটা হচ্ছে প্রবৃত্ত মানে এনগেজ হওয়া। হুম, তো যারা, যারা এই কাজ, এই যুদ্ধের মধ্যে যারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে তারা হুম, শস্ত্র সম্পাতে। শস্ত্র মানে হচ্ছে নিজেদের যা অস্ত্র শস্ত্র যার কি সেই শস্ত্র। হ্যাঁ। শাস্ত্র না, শস্ত্র মানে হচ্ছে যে ওয়েপন্স। না না, হ্যাঁ। আর সম্পাতে মানে হচ্ছে যে মানে এবার সেটাকে তুলে ধরেছে, এবার যুদ্ধটা শুরু হবে বলে তুলে ধরেছে। ধনুহু, কোথায় গেল, ধনুর উদ্যম্য পাণ্ডবঃ। উদ্যম, উদ্যম্য মানে হচ্ছে যে এই পাণ্ডব নিজের, নিজেদের ধনুর, যে ধনুর গুলো মানে যে বো এন্ড অ্যারো যেগুলো, তারা সবাই তুলে ধরেছে সেটাকে, মানে যুদ্ধের জন্য এবার রেডি, এবার জাস্ট তীর গুলো ছাড়া শুরু করবে আর কি। ঋষিকেশম তদা বাক্যম। ঋষিকেশম বলা হচ্ছে, আমরা আগের দিন দেখতাম ঋষিকেশ। ঋষিকেশ কাকে হ্যাঁ, বলা হচ্ছে, যার যে আহ, এই যে ঋষি ওয়ার্ডটা, ঋষিক, এটা হচ্ছে আমাদের ইন্দ্রিয়কেও বলা হচ্ছে, যে ইন্দ্রিয়র যে মাস্টার, যে মালিক, তাকে বলা হচ্ছে তার ঋষির ঈশ্বর, মানে কন্ট্রোলার বা মাস্টার অফ দ্য সেন্সেস। তাই জন্য একটা কৃষ্ণার একটা নাম হচ্ছে ঋষিকেশ। তো সেই ঋষিকেশ মানে কৃষ্ণা, তাকে তদা বাক্যম মানে ঋষিকেশকে কেউ বলছে, কে বলছে, অর্জুন বলছে, ইদম আহ মহীপতে। এটা হচ্ছে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছে যে ও হে মহারাজ, এই যখন আম, অর্জুন যখন মানে ধনুর্ধারী, বীর ধনুর্ধারী অর্জুন যখন আপনার ছেলেদেরকে দেখলেন,
তখন অর্জুন এই কথাটি ঋষিকেশ মানে ভগবান কৃষ্ণকে এই কথাটি বললেন। কোন কথাটি বললেন সেটা হচ্ছে পরের ভার্সে, পরের শ্লোকটাতে আসবে কি বললেন। আর এই পুরো ভার্সটাতে যেটা বোঝাতে চাইছে, যেহেতু কপিধ্বজ কথাটা ইউজ হয়েছে, সেই জন্য শিল প্রভুপাদ এটার তাৎপর্য বোঝাচ্ছেন যে কপিধ্বজ বা হনুমানজির ধ্বজাটা কোথায় থাকে। হনুমানজি সেখানেই থাকবে যেখানে রামচন্দ্র আছে, আর রামচন্দ্র যেখানে আছে সেখানেই সীতামা থাকবে। যিনি রামচন্দ্র সেই হচ্ছে বিষ্ণু, যিনি সীতামা সেই হচ্ছে মা লক্ষ্মী। আমরা জানি যে মা লক্ষ্মী হচ্ছে, মা লক্ষ্মীর থেকে ধন ধান্য, তারপরে আমাদের ভাগ্য, যা কিছু সবকিছু মা লক্ষ্মীর থেকে আসে। তাই জন্য মা লক্ষ্মী যেখানে নেই সেখানে এই জিনিসগুলো নেই। যেই কারণে ভৌতিক জগতে আমরা দেখি সবাই বিষ্ণুকে পুজো করে না, বিষ্ণুর আরাধনা করে না, কিন্তু মা লক্ষ্মীর আরাধনা সবাই করে। কোনো নতুন বিজনেস শুরু করছে, কোনো নতুন কাজ করছে, তখন আমরা দেখি যে মা লক্ষ্মীর পুজো করে। হ্যাঁ, তারা হয়তো বিষ্ণুকে মানতে চায় না, কিন্তু মা লক্ষ্মীর পুজো করে। কেন? কারণ মা লক্ষ্মীর পুজো করলে পরে আমরা অনেক টাকা পয়সা এগুলো সব পাবো। কারণ লোকে মনে করে যে বেশি টাকা পয়সা, বড় বাড়ি, বড় গাড়ি, ভালো আশেপাশে লোকজন, এইসব কিছু থাকলে পরে একদম ফার্স্ট ক্লাস। এটা হচ্ছে ধারণাটা। তো এটাতে বোঝানো চাইছে যে যেখানে রামচন্দ্র প্রেজেন্ট, মানে কৃষ্ণাই হচ্ছেন রামচন্দ্র, আর উনি যেখানে প্রেজেন্ট সেখানেই সীতামা মানে সেখানেই মা লক্ষ্মী প্রেজেন্ট থাকবে, সেখানেই হনুমানজি প্রেজেন্ট আছে। আর হনুমানজির থাকার কারণেই যে রামচন্দ্র আর রাবণের মাঝে যে যুদ্ধটা হয়েছিল, সেটা কিন্তু কে জিতেছিল? রামচন্দ্র। কার কারণে? হনুমানজি থাকার কারণে। তো এই তাই জন্য এই এই যে তাৎপর্যটাকে তাতে শিল প্রভুপাদ এই কথাটা তুলে ধরার চেষ্টা করছে। অলদো শ্লোকের মধ্যে এই কথাটা লেখা নেই, শ্লোকের মধ্যে শুধু লেখা আছে যে তার রথের মধ্যে ওপরে কপিধ্বজ ছিল, কিন্তু সেই জায়গার থেকে আমাদের শিল প্রভুপাদ এই কথাটা বোঝাচ্ছেন যে কপিধ্বজ থাকার অর্থটা কি, এটার এটার এসেন্সটা কি, সারমর্মটা কি, মানে কিভাবে বুঝবো। তো এটার মানে হচ্ছে কপিধ্বজ আছে মানে তার জিত নিশ্চিত, এটা বলার চেষ্টা করছে। আর কেন জিত নিশ্চিত সেটার জন্য বলছে যে রামচন্দ্র মা সীতা যেখানে প্রেজেন্ট সেখানেই জিত হবে। যেখানে তারা নেই সেখানে মানে জেতা সম্ভব না, সেখানে সাকসেস পসিবলই না। যে যতই চেষ্টা করুক, তার হতে পারে তার দিকে পুরো দুনিয়া তার দিকে, কিন্তু ভগবান যদি তার দিকে না থাকে, তাই না তাই যদি হয়েছে না। হ্যাঁ, যদি ভগবান যদি তার বিরূপ হন, সে কোনোদিন সাকসেসফুল হবে না। হ্যাঁ, ভগবান সবাই হতে হবে, তবে হ্যাঁ। আর এইটা ভগবান কিভাবে দেখিয়েছে? ভীষ্ম পিতামহের মাধ্যমে দেখিয়েছে যে ভীষ্ম পিতামহ যে হচ্ছেন এত মানে উনি পুরো জগৎকে এমনিতেই জিতে নিয়েছিলেন। ভীষ্ম পিতামহর ভয়েতে কেউ আসতো না সেখানে অ্যাটাক করতে। উনি যখন এত ইয়াং, ওই ইয়াং একজন ছেলে, তমালের বয়সের ছেলে ছিল, তখনই মানে এমন ফাইটিং করেছে যে আশেপাশের রাজ্যরা কেউ আর অ্যাটাক করতে আসতো না ভয়ের চোটে, ভীষ্মের ভয়তে, ভীষ্ম পিতামহের ভয়তে। কিন্তু এটাই কৃষ্ণ দেখাতে চাইছে যে আমাদের দিকে যদি পুরো জগতের সব থাকে, টাকা পয়সা নাম গান লোকবল, গান না সরি, টাকা পয়সা নাম লোকবল, তারপরে মানে কি বলে বেস্ট ইন্স্যুরেন্স, ডাক্তার বলো, আহ, এই হেনা তেনা সব কিছু আছে, আমি বেস্ট অ্যাডভোকেট কেও জানি, আমাদের জয়প্রভু আছে এখানে। তো এই সব কিছু আমরা জানি, সবকিছু আমাদের কাছে আছে, কিন্তু আমরা ভক্ত না। তার মানে কি? এগুলো সব ওয়েস্ট হয়ে গেল, আমাদের কাছে অনেকগুলো জিরো 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 জিরো, অনেকগুলো শূন্য আছে। কিন্তু কৃষ্ণ যদি না থাকে, তার মানে এই শূন্যগুলোর আগে কিন্তু ওয়ান নেই। তার মানে কি এই শূন্যগুলোর কোনো কি ভ্যালু আছে? ধরুন 1000টা শূন্য আছে আমার কাছে, কিন্তু আমি কৃষ্ণাকে মানি না, তো 1000টা শূন্যর কোনো ভ্যালু আছে? হাজার কেন, মনে করুন লক্ষটা শূন্য আছে আমার কাছে, কোনো ভ্যালু নেই। তার জায়গায় হয়তো আমার কাছে দুটোই শূন্য আছে, মানে দুটোই জিনিস আছে আমার কাছে, বাকি কিছু নেই। কিন্তু কৃষ্ণাকে আমি আমি কৃষ্ণার কাছে সারেন্ডার করেছি, কৃষ্ণ আমার দিকে আছে, তাহলে কি হয়ে গেল? একটা ওয়ান লেগে গেল, 100। তাহলে ওই যে
কোটি কোটিটা শূন্য আছে সে বেশি ধনী, নাকি যার কাছে ওই 100 টাকা আছে সে বেশি ধনী? তো এই হচ্ছে যে যখন কেউ ভক্তি পথে আসে তখন তার কাছে কি আছে না আছে ম্যাটার করে না। যখন সে কৃষ্ণার কাছে শরণাপন্ন হয়, যখন সে সদ্গুরু গ্রহণ করে, তখন সে সাকসেসফুল হয়ে যেতে পারে। হতে পারে যে তার মধ্যে অনেক অনর্থ, হতে পারে যে তার পাপের যে ভান্ডার সেটা নিয়ে যমদূত মাথা চুলকোচ্ছে যে একে কত কত কোটি কোটি জন্ম ধরে যে একে শাস্তি দিতে হবে। যমদূত হয়তো ভাবছে একে কিভাবে একে শাস্তি দিবে বাবা, পাপের ভান্ডার তো ভয়ঙ্কর। কিন্তু এইবার যেই সে কৃষ্ণাকে ধরে নিচ্ছে, সদ্গুরু ধরে নিচ্ছে, তখন যমরাজ অন্যদিকে মাথা চুলকাচ্ছে, ওমা এত যে পাপের ভান্ডার ছিল গেল কোথায়, এরম হয়ে যায়। ঠিক আছে মাতাজি। হ্যাঁ হ্যাঁ মাতাজি, এর মর্ম যারা না বুঝবে মাতাজি, মানে কেউ হবেন না। এটা কি ভালো শান্তির জায়গা, মানে দারুণ একদম, তাই না মাতাজি বলুন? সত্যি কথাই। হ্যাঁ, আর ধন্যবাদ মাতাজি। ধন্যবাদ, প্রণাম মাতাজি। হরি বল। হ্যাঁ কুয়েলি। থ্যাংক ইউ সো মাচ মাতাজি এত সুন্দর ওয়ান্ডারফুল ক্লাস দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি মানে ক্লাসে অনেক ওয়েট বা আমরা খুব ইজি ওয়েতে বুঝতে পারছি, আর আপনি মানে এত ফ্রেন্ডলি ভাবে এটা বুঝিয়ে দিচ্ছেন, সেটা আমাদের কাছে সত্যি একটা মানে অপ্রাপ্তিকর ব্যাপার, কিন্তু প্রাপ্তিকর হয়ে যাচ্ছে। তো থ্যাংক ইউ সো মাচ, আপনি মানে থ্যাংক ইউ সো মাচ ফর লাইক গিভিং আস ইউর ভ্যালুয়েবল টাইম। তো আমাদেরও কোথাও না কোথাও কর্তব্য যে আপনি এত সময় দিচ্ছেন এবং সেটা যেন সিনসিয়ারিটিতে পরিণত হয়, নট অনলি ইনার পিস, আমাদের মধ্যে যেন সেবা ভাব ডেভেলপড হয়। থ্যাংক ইউ প্রভু। এই হরে কৃষ্ণ। পয়েন্টটা সত্যি খুব ইম্পর্টেন্ট। এটা জয় প্রভু যে পয়েন্টটা বললেন এটা হ্যাঁ সত্যি ভীষণ দরকারি। মানে শুধু শান্তি অবধি না, কিন্তু তার ওপরে যাতে সেই সেবা ভাব সেটা আসে। সত্যি থ্যাংক ইউ জয় প্রভু, খুব খুব ইম্পর্টেন্ট হরি পয়েন্ট। বল। আচ্ছা কুয়েলিকে আনমিউট করি, আর তারপরে আমি লোকমন প্রভুকে আনমিউট করছি। কুয়েলি কোথায় গেল না? হরে কৃষ্ণ মাতাজি, ধন্যবাদ প্রণাম। সবাইকে ধন্যবাদ প্রণাম। মাতাজি, একটা কোয়েশ্চেন না, জাস্ট কনফার্মেশন। ঋষিকেশ এবং গোবিন্দা, আগের ক্লাসে আপনি বলেছিলেন যে গোবিন্দা এই দুটোই আর কি আমাদের সেন্স অর্গান, ইন্দ্রিয়র সাথে আর কি ভগবানের নামটা জড়ে রয়েছে, মানে উনি হচ্ছেন সেন্সেস এর মাস্টার, তাই তো? হুম না গোবিন্দা। না, গোবিন্দ, বিন্দ হচ্ছে যে যে আনন্দ দেয়, আনন্দ প্রদান যে করে। ওকে। তো যে আমাদের ইন্দ্রিয়কে আনন্দ প্রদান করছে বা যে গাভীদের আনন্দ দিতে চায় সে হচ্ছে গোবিন্দ, আর যে হচ্ছে মাস্টার অফ সেন্সেস, ইন্দ্রিয়র যে মাস্টার, সে হচ্ছে ঋষিকেশ। ঈশ থ্যাংক মানে ইউ। হচ্ছে ঈশ্বর, তো ঋষিকেশ আর গোবিন্দ। হ্যাঁ প্রভু, লোকমান কৃষ্ণ প্রভু। কুয়েলি ক্লিয়ার তো এটা? হ্যাঁ হ্যাঁ, মাতাজি। আমার কথা শোনা যাচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ প্রভু। আমি দুটো জিনিস বলতে চাই। একটা হচ্ছে এখন জয়প্রভু যেটা বললেন যে মাতাজি তুমি যে আমাদের জন্য এত চেষ্টা করছো, সেটার আমরা গুরুত্ব দিতে পারবো যদি আমরা এই এক্সপ্লেনেশন নিয়ে আমরা যদি রিয়েলি সিনসিয়ার হয়ে এর কিছুটা গ্রহণ করতে পারি। আপনি প্রার্থনা করুন যেন আমরা সেটা করতে পারি। এটা হচ্ছে, হরি অ্যান্ড বল। মাই মেনি থ্যাঙ্কস টু জয়প্রভু। নামে ভক্ত প্রণশ্যতি। অ্যাকচুয়ালি আমরা সিনসিয়ারিটি হলে সত্যি ভগবান আমাদের সব দিক থেকে রক্ষা করে। আর আমরা চাই যে শ্যামা করুণাময়ী দেব মানে মাতাজি যেন আমাদের পাশে এইভাবে ভগবানের কথা খুব ইজি ওয়েতে, মানে আমরা তো কি বলবো মেটেরিয়াল ওয়ার্ল্ডে চারদিকে যেহেতু খুব বিওয়াল্ডার্ড, মানে চারদিকে খুব কলহপূর্ণ, তো ইজি কথা ছাড়া আমরা টাফ বা এই জিনিসগুলো নিতে পারবো না। তো উনি ভগবানের কথাটা এত ভেঙে চুরে প্রভুপাদের তাৎপর্যকে আরো ইজি ওয়েতে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন, মানে সত্যি এটা আমাদের কাছে অনেক আহ মানে কি বলবো একটা দুর্লভ পাওয়া। তো এটা যেন সারা জীবন থাকে, তাই না? আমরা সবাই চাই তো। হ্যাঁ, নিশ্চয়ই। আর হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের লর্ড কৃষ্ণরই মার্সি। এবার শ্যামাকরুণাময়ী আমরা কোত্থেকে পেলাম? লর্ড কৃষ্ণই শ্যামাকরুণাময়ীকে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন। আমরা যে অন্ধকারের মধ্যে পড়ে আছি সেটা থেকে বাইরে নিয়ে আসার জন্য। তো হরি বল।
ভগবান আহ, আপনারা অনেক মানে কাইন্ড বলে এরকম কাইন্ড ওয়ার্ডস বলছেন। আমি আপনাদের কাছে প্রার্থনা করছি যে আপনারা আমাকে আশীর্বাদ করুন যাতে আমি ভালো ভক্ত হতে পারি। প্রথমে আমি যাতে ভালো করে ভক্তিটা প্র্যাকটিস করতে পারি, আর আমরা যাতে সবাই একসাথে হাত ধরে যাতে এই স্পিরিচুয়াল লাইফের মধ্যে এগোতে পারি। এই যে শুধু শান্তি অবধি না, এই লাইফটা কিভাবে সাকসেসফুল হবে এটা নিয়ে আমরা অনেক ডিটেলে আগের দিন ডিসকাস করলাম, অনেক ডিটেলে। যদি কেউ ওই ক্লাসটা মিস করে থাকে, বা হতে পারে আমরা প্রেজেন্ট ছিলাম কিন্তু হয়তো ফুল অ্যাটেনশন দিয়ে শুনতে পারিনি, আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে আমাদের আগের দুটো ক্লাস অ্যাটলিস্ট আপনারা প্লিজ খুব খুব মন দিয়ে শুনুন, কারণ এত ওর মধ্যে এসেন্স আছে। আর পারপাসটা হচ্ছে যে আমরা সবাই যাতে একসাথে হাত ধরে যাতে ভগবত ধাম ফিরতে পারি, ভগবানকে ভালোবাসতে পারি। ভালোবাসা মানেই হচ্ছে সেবা করা, সেবা করে আনন্দ দেওয়া। একটা উদাহরণ দিয়েছিলাম না, যে রথিকা মাতাজির ছেলের নাম হচ্ছে তমাল। এবার একটা এক্সাম্পল আমি দিয়েছিলাম যে তমাল একেবারে পোড়া গরম রোদ, মানে যেখানে আহ, প্রায় 50 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাচ্ছে, এরকম একটা পোড়া গরম রোদ থেকে মানে হাঁটতে হাঁটতে আসছে, এসেই মাকে বলছে যে মা আমাকে একটুখানি জল দাও। আর রথিকা মাতাজির ভেতরে অনেক সেবা ভাব, সে তমালকে সেবা করতে চায়, মায়ের জায়গা থেকে সেবা করতে চায়। রথিকা মাতাজি সুন্দর করে করে একদম গরম গরম চা এনে তমালকে দিচ্ছে। তো এই চাটা দেখে তমালের কি ভালো লাগবে নাকি কান্না পাবে? অলদো ভক্তরা চাই খায় না, আমরা এটা চা বলতে হার্বাল টি বলছি, কারণ ভক্তরা কিন্তু চা কফি ক্যাফেন যুক্ত কোনো জিনিস খায় না। তো এটা হচ্ছে হার্বাল চায়ের কথা হচ্ছে, কিন্তু সেই হার্বাল চাই হোক আর যাই হোক, ওরকম 50 ডিগ্রি সেলসিয়াস পোড়া গরমে যেখানে মাথায় হিট স্ট্রোক হওয়ার জায়গা, সেখানে তমাল বলছে একটু জল খেতে চাই, সেখানে যদি আমরা গরম চা গিয়ে দিই, সেটা কি সেবা হলো নাকি সেবা হলো না? এটা সেবা হলো না। তো আমাদের বুঝতে হবে যে কোন সেবা করলে পরে ভগবান আনন্দ পাবে, সেইটাকে বলা হচ্ছে ভালোবাসা। তমাল যদি জল চেয়েছে, তার মানে তমালকে জল দিলে পরেই কিন্তু সে সন্তুষ্ট হবে। সেই রকম ভাবে আমরা নিজের মন মতন ভাবে যে না আমি ভগবানকে অনেক ভালোবাসি, তাই আমি এই রকম ভাবে ভগবানের সেবা করব বা ওই রকম ভাবে সেবা করব, তার আগে বুঝতে হবে যে ভগবান কি আদৌ বলছে এটা করতে। কেউ যদি বলে যে আমি ভগবানকে খুব সুন্দর করে মাছ রান্না করে খাওয়াবো, ডিম রান্না করে খাওয়াবো, এটা কি ভগবানের সেবা হবে? ভগবানের নিজের সন্তানদেরকে আপনি কাটাকুটি করে কোনো বাবা মায়ের সামনে সন্তানের ইয়ে, এটা কোনো সময় সেবা হতেই পারে না। এটা কি ভয়ঙ্কর একটা ব্যাপার, ভাবলে পরেই কিরকম একটা ইয়ে হয়ে যায়। তো আমাদের সেইটা বুঝতে হবে যে ভগবান কি চাইছে, কিরকম ভাবে সেবা করলে ভগবান সন্তুষ্ট হবে, ভগবান আনন্দ পাবে। কারণ আমাদের আলটিমেট গোল হচ্ছে ভগবানকে ভালোবাসা। এই হৃদয়টা আমরা যদি এই হৃদয়টা এই জড় জগতের মধ্যে কাউকে দিই, আমাদের আনন্দের চাবিকাঠিটা যদি এমন একজনের হাতে দিই যে কিন্তু সেটা মিস ইউজ করতে পারে, তার মানে আমরা মূর্খটা কে হলো তাহলে? আমি নিজে। আমি নিজে গিয়ে আমার খুশি আনন্দ আমার ভালো থাকার চাবিকাঠিটা গিয়ে এমন একটা পাগল লোকের হাতে দিলাম, যে পাগল লোকটা সেই চাবিটা নিয়ে ছুঁড়ে ফেলে দেবে, জলে ভাসিয়ে দেবে, বাস আর কোনোদিন সেই তালা খোলা যাবে না, শেষ হয়ে গেল। তারপর আমি চিরকালের জন্য দুঃখেই ভেসে থাকবো, কারণ আমার আনন্দের চাবি, তালার চাবিটা তো সে ফেলে দিয়েছে, হারিয়ে গেছে। তাই একদম মাতাজি, মানে তাই সত্যি। তাই আমরা যাতে সেই চাবিটা গুরু আর কৃষ্ণা, আর গুরু বলতেও কিন্তু সৎগুরু, বারে বারে এই কথাটা বলা হচ্ছে যে সৎগুরু হচ্ছে যে কৃষ্ণা দিতে পারবে আমাকে, কারণ আলটিমেট গোল হচ্ছে কৃষ্ণা। যেই গুরুদেব কৃষ্ণা দিতে পারবে না, যেই গুরুদেব আমাকে এই কূপের থেকে অন্ধকার কূপের থেকে বের করতে পারবে না, সে হতে পারে খুব ভালো মানুষ, সে হতে পারে মানে সব দিক থেকে ভালো, কিন্তু সে গুরু না। গুরু মানেই হচ্ছে যে গুয়ের থেকে আমাকে বের করবে, রু মানে হচ্ছে আলো, গু মানে হচ্ছে অন্ধকার। সে অন্ধকার থেকে না বের করতে পারলে কিসের গুরু? সে গরু একটা, তাই জন্যই বলা হচ্ছে তাকে গরু তো অনেক ভালো, গরু তো ভগবানের প্রিয়, তো গরু বলতে আমার খারাপ লাগছে বারে বারে। তাই আর মুড অফ গুডনেস, মোড অফ গোমাতা হচ্ছে মুড অফ গুডনেস। একদম, উনি হচ্ছে গৌমাতা, হচ্ছে মাতা, কোনো পশু না, সে হচ্ছে মা। তো যাই হোক,
এইটা এইটা যাতে আমরা মাথায় রাখতে পারি, এই জিনিসটাকে যাতে আমরা, হতে পারে আমরা করতে পারছি না, হতে পারে আজকে করতে পারছি না, কালকে করতে পারছি না, ফেল হয়ে যাচ্ছি, কিন্তু এটা যাতে আমাদের মাথায় থাকে যে আমাকে করতে হবে। আর যারা করে তারা কিন্তু একদম একদিনের মধ্যেই করে ফেলে, ওই কাল করব পরশু করব কোনোদিন হবে না। দৃঢ়তা আনতে হবে যে করব মানে করবোই, আজ থেকেই করব। একাদশীর দিনকে আমি বসে ভাবছি আজকে একাদশী করব নাকি করব না, তাহলে হবে না। করব, তাহলে তো সেটা আলটিমেটলি এটাই হবে যে করব না। একাদশীর দিনের আগের থেকে ভাবো কালকে একাদশী আমি করবই, দুনিয়া ওলট কি পোলট হয়ে যাক, কিন্তু আমি এই একাদশী করবই, আমি প্রত্যেকটা একাদশী করবই, আমি এত মালা জপ করবই। ইভেন যদি আমার নিজের মেয়ের বিয়ে হয় তাও আমি এত মালা করবই। আপনাদের আমি ওই ইয়েটা বলেছিলাম, আম, না বলিনি। একজন আমাদের শিল প্রভুপাদের একজন ডিসাইপল, খুব পিওর ডিভোটি, পরম পূজ্য রাধানাথ স্বামী মহারাজ, ওনার যোগ্য শিষ্য, শিল প্রভুপাদের উত্তম যোগ্য শিষ্য, তার যোগ্য শিষ্য আম, হচ্ছে এই আনন্দ বৃন্দাবন প্রভু বলে, হিজ গ্রেস আনন্দ বৃন্দাবন প্রভু। আর এই প্রভু, যেই ভক্তের কথা বলছি সেই প্রভু, এখন ওনার বয়স বোধহয় 60-70-এর কাছাকাছি হবে, এরকম কিছু, 60-70 হবে কি জানি না, মানে ওরকম কিছু হবে হয়তো। তো এই প্রভু প্রত্যেক দিন না না না, এই প্রভু না, এনার আরেকজন ফ্রেন্ড আছে, ওনার নাম বোধহয় আম, আমার ওনার নামটা মনে পড়ছে না। তো এনার আরেকজন ফ্রেন্ড, সেই প্রভুর কথা বলছি। সেই প্রভু প্রত্যেক দিন কত মালা করে করে, আম, উনি করেন 75 রাউন্ডস প্রত্যেক দিন, এভরিডে। আর এমন না যে উনি শুধু বাড়িতেই বসে থাকেন, উনি নিজে একজন প্রফেশনাল, মানে ওনার একটা প্রফেশন আছে, ওনার পুরো ফ্যামিলি আছে, উনি ফ্যামিলি টেক কেয়ার করে, প্রফেশনালি সাকসেসফুল, বেশ রিচও, মানে প্রফেশনালি এমন না যে যা হোক ভাবে করে দিচ্ছে, অনেক রিচ পার্সন। এবার ওনার মেয়ের বিয়ে, ওনার যখন মেয়ের বিয়ে সেদিনকে রাত্রিবেলা, মানে মেয়ের ওই ছেলের বাড়ির সব, কারণ এনারা তো নর্থ ইন্ডিয়ান, সব সমধি যারা, মানে ছেলের বাড়ির লোকজন আসবে, ইয়ে আসবে, তো একটা বিশাল বড় দায়িত্ব, কারণ মেয়ের বাবা বলে ব্যাপার, বিশাল বড় দায়িত্ব। তো ছেলের বাড়ির লোকজন সবাই আসবে, একটা ডেস্টিনেশন ওয়েডিং হচ্ছে, মানে একটা স্পেশাল জায়গায় গিয়ে বিয়ে হচ্ছে, সেখানে সবকিছু অ্যারেঞ্জ করা, ইয়ে করা। তাই জন্য এইগুলো সবকিছু করতে করতে প্রায় রাত 1টা বেজে গেছে। তো উনি প্রত্যেকদিন 2:30-টের সময় উঠে স্নান করে নিজের জব করতে বসেন, আর 6টার মধ্যে নিজের জব কমপ্লিট করে নিজের কাজে যা নিয়ে করেন সবকিছু, মানে যা করার সেগুলো সবকিছু করেন। তো এবার সবাইকে শুতে মানে সব কাজ সেরে প্রায় 1টা, 1:30, 2টো বেজে গেছে। তখন উনি মানে সব মেয়ের বাড়ির, মানে নিজের বাড়ির লোকজন এবং ছেলের বাড়ির লোকজন, তাদের সবাইকে যে যার নিজের রুমে পাঠিয়ে তাদেরকে, মানে যে এবার আপনারা রেস্ট করুন, ইয়ে করুন, সবকিছু করতে করতে প্রায় এরকম 2টো বেজে গেছে। তো উম, এবার 2টো বেজে গেছে, যাই হোক, পরের দিন এই আনন্দ বৃন্দাবন প্রভু যার কথা বলছি, উনি হচ্ছেন এনার খুব ভালো বন্ধু। তো উনি গিয়ে জিজ্ঞেস করছেন যে পরের দিন সকালে যখন দেখা হয় তখন বোধহয় 8টা, 7:30, 8টা এরকম বাজে, গিয়ে যখন দেখা হয় তখন বলে যে আরে আহ আজ হুয়া ক্যা, মানে হিন্দিতে বলছে যে আজকে হয়েছে নাকি, হ্যাঁ, মানে জিজ্ঞেস করছে আজকে তোমার ওই 75 রাউন্ডস হয়েছে, হ্যাঁ হয়েছে, আজকে হয়েছে। তখন উনি বলছেন যে আরে বলো না বাবা, হয়েছে, কোনোভাবে হয়েছে। তখন বলছে আজকেও হয়েছে, কি করে করলে, তোমার নিজের মেয়ের বিয়ে, তুমি কাল রাতে নাকি 2টায় ঘুমিয়েছো, করলে কি করে? বলে আরে সবাইকে ঘুম পাড়াতে পাঠিয়ে দিয়েছি, তারপরে কি করব, তখন তার শোয়ার টাইম নেই, ঠান্ডা জলে স্নান করলাম আর বসে পড়লাম নিজের জব করতে। তো এইটা হচ্ছে ডিটারমিনেশন, নিজের মেয়ের বিয়ে, ছেলের বাড়ির লোকেরা, আর এরকম না যে কোনো সেবাতে কিছু কোনো ত্রুটি নেই, প্রত্যেক জনের পারফেক্ট সেবা করে, কার কি লাগবে, কে কি করবে, সবাইকে খাইয়ে দাইয়ে, এক একজনকে এক একটা রুমের মধ্যে, বড় হোটেল বুক করা হয়েছে, 5 স্টার 7 স্টার হোটেল, প্রত্যেক জনাকে যে যার রুমের তাদেরকে দিয়ে এসে ফিরে এসে তার রাউন্ডস করেছে। আর আমাদের এমন কোন দায়িত্ব,
ঘোড়ার ডিমের মাথা, ওই একই জিনিস আমরা করি সারাদিন, তাও আমরা পারি না 16 মালা জপ করতে, মানে ও বাবা গাম ছুটে যাচ্ছে। 16 মালা শেষ হলে মানে মনে হয় যে এটাকে ওই যেরকম জিসাস ক্রাইস্টকে ওই খিল্লি দিয়ে মানে ইয়ে করে দিয়েছিল, সেরকম আমাদের মনে হয় যে বাবা মালাটাকে এবার ঝুলাই, হয়ে গেছে এবার 16 মালা। এই হচ্ছে আমাদের অবস্থা। 16 মালা তো যারা করছে, এবার হতে পারে আমরা এখনো 16 মালা অব্দিও আসেনি, নো প্রবলেম, নো প্রবলেম অ্যাট অল। যদি আমরা এখনো 16 মালা অব্দি আসেনি, আমরা এখনো ননভেজ ছাড়তে পারিনি, নো প্রবলেম অ্যাট অল যে আমরা এখনো ছাড়তে পারিনি। একাদশী করতে প্রবলেম হচ্ছে, একাদশী ভেঙে যাচ্ছে, উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, নো প্রবলেম। কিন্তু আমাদের লক্ষ্যটা কি ক্লিয়ার আছে? হুম। আমাদের ডিজায়ারটা কি রাইট জায়গায় আছে, যে এইটা হচ্ছে আমার লক্ষ্য, তার জন্য আমাকে এটা করতে হবে, তার জন্য আমাকে এই ডিজায়ারটা করতে হবে, তার জন্য আমাকে সেরকম প্রার্থনা করতে হবে। ডিজায়ার যদি না থাকে, প্রার্থনাও থাকবে না, প্রার্থনা না থাকলে পাওনাও থাকবে না। তাহলে আমরা যেই জায়গায় আছি সেই জায়গায় আবার ফিরে আসতে হবে। তো এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। ওই একদিন করব একদিন করব না, ডিসাইড করা পরের একাদশীর থেকে আমি একাদশী করব। এটা না হলে হবে না, ওটা না হলে হবে না, না এটা দেখতে হবে সেটা সব চলবে। আরে একদিন আমি যখন মরে যাব, কে দেখবে তাদের? তারা একই মতনই চলবে, কেউ পাত্তা দেয় না, কিছুদিন কাঁদবে, তারপরে যে যে যার মতন চলবে। আমি আমার লাইফে সাকসেস হলাম কিনা, ওই মৃত্যুর পর আমি কোন ডাইরেকশনে যাচ্ছি কেউ আমার সাথে আসবে না। তাই জন্য আমরা যাতে সেটা নিয়ে ক্লিয়ার থাকি, তো এইটাই আর কি। তো অনেক ধন্যবাদ এই সব। আর আমি হয়তো অনেক স্ট্রং ওয়েতে কিছু কিছু জিনিস বলি, কিন্তু সেটা আপনাদের বলার মাধ্যমে সত্যি কথা হচ্ছে আমি কিন্তু নিজেকেই মনে করাই সে যে নিজেকে জায়গায় থাকতে হবে। তাই জন্য আর অ্যাট দ্য সেম টাইম আমাদের প্রত্যেকের জন্য, ওই যে বললাম যে আমাদের হাত ধরে আপনারা সবাই চলে যাচ্ছেন, কোনো সময় নিচে দেখলেন যে আরে শ্যামা করুণাময়ী দেবীদাসী ওই পাপিষ্ঠ নরাধনটা ওখানে রয়ে গেল, ওকে একটু হাত তুলে নিয়ে আসি। লিস্ট আপনাদের কৃপাতে তো আমি যেতে পারবো ভগবত ধাম। তাই জন্য তাই তাই জন্য যাতে আমরা হাত ধরে, কিন্তু ধরুন এবার উল্টোটা হলো, আমি আমি আপনাদের প্রতি এত অ্যাটাচড, এবার আমাকে যদি নরকে যেতে হয়, অ্যাটাচমেন্ট আমি বললাম এই মা আমার রথিকা মাতাজি রয়ে গেল, মাতাজির হাত ধরে নরকে নিয়ে যাচ্ছি, এরকম যেন না হয়ে যায়। তাই জন্য যাতে আমরা সবাই যাতে একসাথে এক ডাইরেকশনে যাতে যেতে পারি, এটা মাথায় রাখবেন। আপনার পেছনে আমরা সবসময় সেবার জন্য আছি মাত্র। আমরা হরি সবাই বল। শিলা প্রভুপাদের পেছনে আছি, ওনার ধুতি ধরে। আপনার জন্য আমরা আমি প্রথম দিনই বলেছিলাম সবাই আমরা বই পড়তে পারবো, কিন্তু এত সুন্দর করে বুঝতে আমরা পারবো না আমার কাছে। আপনার কারণে কিন্তু আমরা এত সুন্দর করে বুঝি, তাও আমরা অজ্ঞ, তাও আপনাকে বারবার আবার জিজ্ঞাসা করি, বিরক্ত না না, এটা মাতাজি না। করবেন মাতাজি, এই এই হ্যাঁ, এটা ভালো লাগে, এটা ঠিক। হ্যাঁ হ্যাঁ, অথচ আপনি যে ওই মালা জপের কথা বলছেন, তো আমাদের স্কুলে একজন টিচার আছেন, 64 মালা করে জপ করেন। উনি উনি আপনাকে চেনেন। আমার যখন একদিন বলেছিল, তখন উনি যান, আমাদের এদিকে বাড়ি, বঞ্চিতে বাড়ি। উনি উনি আপনাকে আমাকে চেনেন। চেনেন? হ্যাঁ, উনি ইস্কনে যান, উনি পরিক্রমা করান, বৃন্দাবন যান। তো আমাদের স্কুলের টিচার, তখন আচ্ছা তমালকে বলেছে একটা মালা করে দেবেন উনি। তমাল বলেছে যে আমরা এরকম ইয়ে করি, আমরা গীতার ক্লাস করি, আমরা স্যার আমরা গেছিলাম মায়াপুর, তখন আপনার বলছে হ্যাঁ হসপিটাল রোডে উনি থাকেন, আপনার কথা বলেছি যখন। তাই তো আপনি থাকেন তো ওখানে? হ্যাঁ। হ্যাঁ, উনি বলেছেন, তমালকে বলেছেন যে আমি চিনি, আমি ওনাকে চিনি, উনি তো হসপিটাল রোডে থাকেন। তখন বলছে আচ্ছা হ্যাঁ আমরা ওই মাতাজির এতে আমরা থেকে আমরা গীতা ক্লাস করি, এ করি। উনি 64 মালা করে প্রত্যেকদিন জপ করেন, 2.5 ঘন্টা লাগে ওনার। না, এটাই বলছি তাই আ- যে আর আড়াই আড়াই ঘন্টা, ঘন্টায় হবে? 2.5 ঘন্টা তো 16 মালাতেই চলে যায় মাতাজি, আড়াই হ্যাঁ ঘন্টা বলছি, হ্যাঁ হ্যাঁ আরো আমি বেশি বলছি লাগবে। বলছি, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ 64 মালা করে উনি প্রত্যেক দিন জপ করেন রাত্রিরে। কমলকে আচ্ছা, বলেছি আমি 64 মালা করে রোজ জপ করি। কমলকে বলেছি আমি তোকে একটা মালা করে দেবো জানি। খুব ভালো। এইরকম হ্যাঁ অ্যাসোসিয়েশনটা তমালকে বলবেন মাতাজি যেন ধরে রাখেন এরকম। হ্যাঁ, আমি এটাই বলছি। আর আমি বলছিলাম যখন ওই নবদ্বীপ মায়াপুর নবদ্বীপ পরিক্রমা করবেন পরিক্রমা। বললেন, তখন আমি বললাম ও তখন বলেছে স্যার যদি পরীক্ষাটা পরে করতেন তাহলে আমিও আপনার সঙ্গে যেতাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো খুব না রে, ভালো, পরীক্ষা বলেই এখন করবো। খুব ভালো, হ্যাঁ, খুব ভালো তখন বলছে মাতাজি।
তখন জিজ্ঞেস করছে তোর মা, বলছে হ্যাঁ আমার মাও এটার সঙ্গে এখন যুক্ত রয়েছে, আমার মাও এ করে। বলছে ভালো ভালো। উনি উনি খুব ভালো, মানে তমালের বাবার সঙ্গে সব নিয়ে আলোচনা হয়, উনি তো কমিটির মেম্বার তমালের বাবা। এটা নিয়ে আমরা এটাই বলছি, তাই আমরা মানে এরকম সঙ্গ, আপনার সঙ্গ যে পেয়ে আমরাও ধন্য। বারবার আমি বলি, আর আপনার ওই হাসি মুখটা সবসময় মানে চোখের সামনে ভাসে, সব সময় হাসি। ক্লাস ছেড়ে যাওয়ার ইচ্ছা করছে না, তাই না মাতাজি? না না, ক্লাসে শনিবারটা গেলেই মনে হচ্ছে যে আবার চারদিকের প্রেসার সব, মানে ভক্ত সঙ্গে মন আনন্দিত সর্বক্ষণ। অ্যাকচুয়ালি এটা ডেভোটি সত্যি কথা। অ্যাসোসিয়েশনে আনন্দ সর্বক্ষণ আছে। আর শনিবারটা এলে মনে হয় আজকে ক্লাস আছে, আজকে ক্লাস। আমি তো বারবার বলি কাজ ছেড়ে নি, তাড়াতাড়ি খেয়ে নাও, আজকে ক্লাস আছে কিন্তু। আমি বারবার বলি যে এটা আজকে। আর ওই যে ভক্ত সঙ্গ উনি ওই প্রভু বললেন, সত্যি তাই, যখন ওই জপ ক্লাসে আসি ভোরবেলা, তখন ওই সবার সঙ্গে কোয়েলি মাতাজির সঙ্গে আমার প্রত্যেক দিনই প্রায় দেখা হয়। মানে উনি থাকেন আমি হ্যাঁ, বুঝতে হ্যাঁ, পারি, কিন্তু মানে সবাই যখন থাকেন আমার খুব ভালো লাগে। কিন্তু মাতাজি এমন হচ্ছে শরীরের পরিস্থিতি, রোজ ঘুমিয়ে যাচ্ছি, আর এই 2-3 দিন হলো হয়নি তো, একদম মানে ইয়ে করতে পারছি না। আর আমি রীনা মাতাজিকে জানিয়েছি, খুব মানসিক অশান্তিতেও ভুগছিলাম। রীনা মাতাজিকেও আমি জানিয়েছি এগুলো সব। না এটাই বলছি, ঠিক আছে। এবার শরীর মন না ঠিক থাকলে তো সবটা ইয়ে হয় না। এটাই প্রভুকে বলছি, তাই যে সব ঠিকঠাক করে দাও প্রভু, আর কিছু নয়, একটু যেন সবকিছু করার মতো শারীরিক সবকিছু যেন ঠিকঠাক থাকে, বলুন না, এটাই হলো কথা। তাই বলছি না ঠিক আপনাকে আছে অনেক মাতাজি। অনেক ধন্যবাদ যে আপনি আমাদের মতো সাধারণ মানুষদের জন্য এত কিছু ভাবেন, এত কিছু বলছেন, আমাদের খুব ভালো লাগে। আর এমনকি আপনাকে সামনাসামনি দেখে তো আমি আরো খুশি, আরো খুশি, আবার ইচ্ছা যে আপনার সঙ্গে আবার দেখা করার, আমার সব কিছু। অবশ্যই মাতাজি, আমারও ইচ্ছে। আর আপনার আপনার যদি একটু পায়ের ধুলো আমাদের হয়তো পরে তো আরো খুশি। আর- কিন্তু এটা তো সম্ভব হচ্ছে না। না না, আপনি এখন আগে তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, এই প্রার্থনা করো মাতাজি, আপনার শরীর যাতে, শরীর মন মানসিক অশান্তিটা বেশি, মানসিক যাতে, অশান্তি। হ্যাঁ যাতে সুস্থ হয়ে যায়। কৃষ্ণ, হ্যাঁ যেটা কৃষ্ণের ইচ্ছে, যেইভাবে কৃষ্ণ জানে যে আমাদেরকে কিভাবে হ্যাঁ। ভক্তিতে আরো অগ্রসর কিভাবে আমরা হব, সেটা কৃষ্ণ জানে। তাই সে তার যেটা ইচ্ছে, কিন্তু প্রার্থনা করো মাতাজি আপনার জন্য। আর আর মাতাজি এখন কি হচ্ছে জানেন তো, সারাদিন যে নিজের মনে হরে কৃষ্ণ করি, এটা নয়, জোরে জোরে বলতে ইচ্ছা করছে না, খালি মনে হচ্ছে এই যে মনে মনে উম এরকম করছি, কিন্তু আগে যেটা জোরে জোরে বলতাম, সেটা যেন ইচ্ছা করছিল না কদিন ধরে, একদম ওটা একদম ইচ্ছে করছিল না। আর সন্ধ্যেবেলাও যে সন্ধ্যে টন্ধে দিয়ে জব করে যে একটা হরে কৃষ্ণ করছিলাম, হাততালি দিচ্ছি, আমি শুনতে পাচ্ছি, কিন্তু বাইরে সেই জোরটা মানে আওয়াজটা ভালো লাগছিল না একদম। না, এই প্রশ্নগুলো মাতাজি আপনি আপনার মেন্টরকে ডাইরেক্টলি আমি ইয়ে করবেন। হ্যাঁ, মাস্টারকে আমি করেছি, আর হ্যাঁ হ্যাঁ, দরকার হলে আপনি আমার সাথে যোগাযোগ, কিন্তু আপনার মেন্টরের সাথে করলেই মাতাজি, ওই রিনা আমি মাতাজি আমি আপনাকে করি, গাইড হ্যাঁ করেই হ্যাঁ। করতে। সেও আমিও রীনা মাতাজিকে আমি বলেছি, এই কথাগুলি সব বলেছি। তবে ঠিক আছে, আসলে ইমপ্রুভ হচ্ছে, ঠিক আছে আস্তে মাতাজি, আস্তে আমি সবকিছু প্রার্থনা করব। ঠিক হবে। হ্যাঁ মাতাজি, এটাই। আর মস্তিষ্ক ঠিক না থাকলে তো মানে সবের অসুবিধা। এটাই হলো কথা। ঠিক কথাই। ঠিক আছে, ধন্যবাদ প্রণাম মাতাজি। প্রার্থনা একবার প্রভু দেখি। পাঠিয়েছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ প্রভু, মোহন কৃষ্ণ প্রভু। আহ, আমি এই সকলের কথা শুনে খুবই ভালো লেগেছে, এবং আমি আমার এদের সকলের প্রতি আমি আমার কৃতজ্ঞতা জানাই যে আমার শরীর খারাপের সময় এরা সকলে শুধু প্রার্থনা করে আমাকে ভালোবেসে। তো আমার কৃতজ্ঞতা, আমি সকলের প্রতি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। হরি বল। আমরা আমরা সবাই খুব হ্যাপি আপনাকে আমাদের মাঝে আবার তাড়াতাড়ি হ্যাঁ পেয়ে। খুব মিস করেছিস। ইমন হ্যান্ড রেজ করেছে, ইমন। হরে কৃষ্ণ মাতাজি, বহুত প্রণাম। মাতাজি, আমার কোনো কোয়েশ্চেন নেই, বাট আপনি যেটা ওইটা বললেন না যে আমাদের মৃত্যুর পর যে কি হবে, 2 দিন কাঁদবে তারপর সবাই ভুলে যাবে, তো ওইটা রিলেটেড আমার একটা ছোট স্টোরি মনে আছে, আমি ওটা একটু শেয়ার করতে পারি? হুম, ডেফিনেটলি। হ্যাঁ, আমি যখন খুব ছোট ছিলাম মাতাজি, উম তো আমাদের স্টোরে তখন নামহট্ট থেকে মানে ভক্তরা প্রচারে আসতেন। তো ওনারা একটা খুব সুন্দর স্টোরি বলেছিলেন
যে একটা মানুষ তার 4টে বউ আছে। তো সে 4টে বউয়ের কাছে গিয়ে প্রথম বউয়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করছে যে তুমি কি আমার সঙ্গে যাবে আমার মৃত্যুর পরে? তো সে বলছে যে না না, আমি একদম মানে যেখানে তোমাকে পুড়িয়ে দেবে ওই পর্যন্ত যাব, তারপর যাব না। আবার সেকেন্ড বউয়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করছে মন খারাপ করে যে আচ্ছা প্রথম বউ তো এটা বললো, তুমি কি যাবে? তখন দ্বিতীয় বউটা বলছে যে আমি যাব, কিন্তু আমি যাব হচ্ছে গিয়ে শ্মশান ঘাট পর্যন্ত, তারপর আর যাব না। তো 3 নাম্বার আবার বউ সেখানেও মন খারাপ হয়ে গেছে, তো 3 নাম্বার বউটার কাছে গিয়ে বলছে যে আচ্ছা তুমি কি যাবে? মানে এটা দুজন তো মানা করে দিল, আমি তো তোমাদের তিনজনকেই মোটামুটি বেশি ভালোবাসি, তো তুমি কি যাবে? তখন 3 নাম্বার বউটা বলছে যে আমি যাব তোমার সাথে, ছাই যাব আমি, বরঞ্চ তুমি যেদিন মরে যাবে আমি সেদিনকে আরেকজন কাউকে বিয়ে করে নেবো। যাকে একদমই ভালোবাসে না 4 নাম্বার বউটা, তাকে একদম মানে আশাহত গিয়ে হয়ে গিয়ে বলছে যে আচ্ছা তুমি কি যাবে, এরা তো কেউই যাবে না বলছে। তো 4 নাম্বার বউটা বলছে হ্যাঁ হ্যাঁ আমি অবশ্যই যাব। তখন তো সেই প্রভু এটা বলছেন যে এই এই 4টে বউয়ের মধ্যে প্রথম জন হচ্ছে গিয়ে আমাদের বডি, যাকে কিনা ভালোবাসি, কিন্তু সে যাবে হচ্ছে গিয়ে যেই মুহূর্তে আমাদের পুড়িয়ে দেওয়া হবে সেই পর্যন্ত। আর সেকেন্ড জন হচ্ছে গিয়ে আমাদের আত্মীয় স্বজন, তো তারা শ্মশান ঘাট অব্দি যাবে, তারপরে আর যাবে না। আর 3 নাম্বার হচ্ছে কি আমাদের সম্পত্তি বিষয়, যেগুলো যেদিনকে আমরা মরে যাব আরেকজন কাউকে বিয়ে করে নেবে, মানে আরেকজন কারো হয়ে যাবে। আর 4 নাম্বারটা হচ্ছে কি আমাদের মানে পরমাত্মা স্বয়ং ভগবান, তো তিনি একমাত্র সবকিছুতে আমাদের সঙ্গে আছেন। তো এই এই ছোট স্টোরিটা আমার একটু মনে পড়লো এই আপনার এই বউ, কথাটা। খুব খুব সুন্দর। থ্যাংক ইউ ইমন। এই এই স্টোরিটা সবাই মনে রাখবেন। এই স্টোরিটা খুব ইম্পর্টেন্ট আর খুব এসেনশিয়াল। আপনারা প্রত্যেকে এই স্টোরিটা মনে রাখবেন। তো আমরা এই দিয়েই আমরা আজকে ক্লাসটা পজ করব, আর আবার নেক্সট স্যাটারডে কৃষ্ণাবেলি আবার দেখা হবে সবার সাথে। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णव वृंद की जय। जगतगुरु श्रीला प्रभुपाद की जय। श्री श्रीमद श्रीला जयपताका स्वामी गुरु महाराज की जय। निताई गौर प्रेमानंदे हरि हरी हरि हरी बोल। बोल, शिव श्याम शिव पूर्णमयी माता जी की जय। बोल श्री गुरु एंड हरि बोल, गौरंगा।